হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। বাবা মা জায়নামাজে জাফরির জন্য সবসময় দোয়া করছে, হে আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দাও। নাসরিন, রেহানা সব বান্ধবীরা কেন যেন আগের মতো হাসি ঠাট্টা করে না, তাদের মুখে কোনো আনন্দ নেই। কেন জাফরি সুস্থ হচ্ছে না? হে আল্লাহ, কি অপরাধ করেছে জাফরি যে এত কষ্ট পেতে হচ্ছে? নাসরিন আর জাফরির মা আইসিইউতে বসে আছে। আন্টি, এখন কি করবেন? একটা কথা বলি, আপনি জানেন কিনা জানি না, মেহেদী ভাই এখনো বেঁচে আছে। যারা হোক, সে তো আপনার বাড়ির জামাই, তাই না? আমার মন কেন যেন বলছে মেহেদী ভাইকে আনলে হয়তো জাফরি সুস্থ হবে। আন্টি, আমি তা বলছি না, আপনারা বিষয়টি বিবেচনা করেন তো। বাংলাদেশে নাই, মুম্বাই আছে। জানি না আন্টি, সবকিছু রহস্যময়। আমাকে নিজেও মনে হচ্ছে, জানি না আসলে মেহেদী ভাইয়ের হয়েছেটা কি। সে ওখানে কি করে গেল আর জাফরিকে কেন অস্বীকার করছে কিছুই বুঝতে পারছি না। যেন পুরোটাই একটু সিনেমার মতো। হঠাৎ নাসরিন নজর করে দেখছে জাফরির মুখে অক্সিজেন লাগা অজ্ঞান হয়ে আছে প্রায় 1 মাস, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে, গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। আন্টি দেখতে পাচ্ছে, যেদিন থেকে জাফরিকে আইসিইউতে রাখা হয়েছে প্রায় দেখি চোখ দিয়ে পানি পড়ে জাফরির। আন্টি, আমার মনে হয় ওর ভিতরের মনের আঘাত বেশি পরিমাণ হয়ে গেছে। মনের কোনো জোর নেই, এজন্য জাফরি মনে হয় সুস্থ হতে পারছে না। কারণটা বুঝতে পারছি না, কিন্তু আমার মন বলছে জাফরি সুস্থ হতে পারে। মেহেদী ভাইয়ের আলিসা হাজারো হোক, তাদের বিয়েটা আপনারা মেনে নেন নাই, কিন্তু তারা ইসলামী শরিয়া অনুযায়ী স্বামী স্ত্রী। জাফরির জন্য সব করতে রাজি আছি আন্টি। আমি চাই আমার বান্ধবী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আমি আজকে মুম্বাই যাওয়ার ব্যবস্থা করছি। আপু, আন্টিটা খুব ভালো ছিল, তাই না? যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেল না, খুব মজা। আন্টি, তুমি কি তোমার জাফরি আন্টিকে খুব ভালোবাসো? আপু, খুব ভালোবাসি। আপু জানো, ওনার স্বামী নাকি হুজুর ছিল, কিন্তু জাফরি আন্টির স্বামী মানে আঙ্কেলকে আর খুঁজে পাই নাই। সাথে শুধু জাফরি আন্টি, যা গিয়ে পড়তে বস, তো এক থাপ্পড় দেবো। আহ, তুমি খাদিজার সাথে এমন করে কথা বলছো কেন? যে চলে গেছে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে ওই মেয়ের কথা বারবার উঠবে কেন বাড়িতে? রিল্যাক্স, বেশি উত্তেজিত হবে না। যদি বেশি উত্তেজিত হও তাহলে তোমার পেটে আমার সন্তান কষ্ট পাবে। আগে কথা বাদ দাও, ওই মেয়ের কথা আর উচ্চারণ করবে না। আচ্ছা আম্মু, তুমি এমন কেন? তুমি জাফরি আন্টির কথা শুনতে পারো না কেন? চুপ কর, যা পড়তে বস। ছোট মানুষ, বেশি বেশি কথা বলিস। আমি কথা বলে বেশি হয়, তাই না? এক চর মারবো, বেয়াদব মেয়ে, যা পড়তে বস। খাদিজা মন খারাপ করে ঘরে চলে গেল। আচ্ছা, তুমি মেয়েটার সাথে অমন করো কথা কেন বলো তো? তুমি বুঝবে না, আগে কথা দাও, ওই মেয়েটার কথা তুমি উচ্চারণ করবে না, কেমন? কিন্তু কোনো কিন্তু না, আমাকে কথা দাও। কিন্তু জাফরি মেয়েটার নাম নিলে কি এমন সমস্যা? ছি, তুমি আমাকে কথা দিতে পারবে না, তাই তোমার সাথে আড়ি। রাগ করছো কেন? কিন্তু এটা তো বুঝিয়ে দাও জাফরির সমস্যাটা কি। আপনার সাথে আড়ি, ওই মেয়েটা সুবিধার না। দেখলে তো সেদিন তোমার সামনে শপিং মলে কি করলো, সবার সামনে চিৎকার দিয়ে বলছে তুমি মেহেদী, কিন্তু তুমি কি সত্যি মেহেদী? এই জন্য কি তুমি ওনার নাম শুনতে চাও না নাকি? ঠিক তাই। বেশ, আর উচ্চারণ করব না। এই তো আমার লক্ষ্মী বর, একটু কাছে আসবেন? আন্টি, বিকেল 3টায় আমাদের ফ্লাইট। আমরা সন্ধ্যা হতে হতে মুম্বাই পৌঁছে যাব। ফির মা বাবা আর নাসরিন 3 জন চলছে মুম্বাইয়ের উদ্দেশ্যে, কারণ তারা জাফরিকে আগের মতো দেখতে চায়। তারা চায় জাফরিকে সুস্থ করতে, কিন্তু মেহেদীর ওসিলায় কি সুস্থ হবে? সুস্থ করার মালিক তো একমাত্র আল্লাহ। কি আছে জাফরির কপালে? তোমার মাথার চুলগুলো কত এলোমেলো হয়ে আছে। তুই একটু মাথায় তেল দিয়ে দাও, তুমি তো বেনি করতে পারো। দাঁড়াও, লেখাটা শেষ করে নেই, কারণ কাজের চাপ একটু বেশি হয়ে গেল। দিন দিন তোমার মাথার চুলের যত্ন তো আমাকে নিতে হবে। হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। এখন আবার কে এলো? খাদিজার আব্বু দরজা খুলে দিয়ে দেখছে নাসরিন আর 2 জন বয়স্ক পুরুষ আর মহিলা। খাদিজার আব্বুকে সালাম দিল।
খাদিজার আব্বু সালামের জবাব নিয়ে বলল, ফ্রি বান্ধবী আমি। প্লিজ ভিতরে আসুন। আর রেহানা আর জাফরির কিছু বান্ধবী আইসিইউতে আছে। হ্যাঁ, কি হবে? একটা মাস হতে ধরলো, জাফরি কোনো কথাই বলছে না, শুধু মাঝে মাঝে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হে আল্লাহ, কি হয়েছে জাফরির? কি এমন পরীক্ষা নিতেছো জাফরির? আমরা ডাক্তার, তুমি তো সবার চেয়ে বড় ডাক্তার, তুমি বাঁচা, দয়া করে জাফরিকে সুস্থ করে দেন আল্লাহ। এই কথা বলার পর খাদিজার আম্মু রেগে গিয়ে বলল, বাবা, আমরা তো মনে করেছিলাম তুমি মারা গেছো, কিন্তু তুমি যে বেঁচে আছো এতেই আমরা অনেক অবাক হয়ে গেছি। বাবা, তুমি হাজারো বার আমাদের বাড়ির জামাই। আপনি কোথাও ভুল করছেন। আমি মেহেদি না, আমি আপনার বাড়ির জামাই। আবার কোন দিন হলাম? আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি মেহেদি না। বাবা, আমার মেয়েটা আজ 1 মাস ধরে অজ্ঞান, এখনো জ্ঞান ফেরেনি বাবা, শুধু মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ছে, জানি না এমনটা কেন হচ্ছে। কি হয়েছে আপনার? সেদিন বাসায় ফিরে শুধু একটু ফলের রস খেয়ে শুয়ে পড়েছে, তারপর থেকে আর ওঠেনি বাবা, চোখটাও খোলেনি। ডাক্তার কি বলছে? ভাই, সব জায়গায় দেখলাম আমরা এতগুলো ডাক্তার, নিজেও বুঝতে পারছি না আসলে ওর অসুখটা কি। নিয়ে গেছি, ওখানে বড় বড় ডাক্তার বলেছে আমাদের যা করা ছিল আমরা করেছি, এখনো উপরওয়ালাকে ডাকা ছাড়ার উপায় নেই। কি করব ভাই, কিছুই বুঝতে পারছি না। নিজেকে খুব খারাপ লাগছে। ও আমার সেই পুরনো দিনে বান্ধবী, 7 বছর ধরে শুধু মনের কষ্ট দিয়ে অন্যজনের স্মৃতি ধারণ করে বেঁচেছিল মেয়েটি। সেই ক্ষত মনে হয় সহ্য করতে পারিনি, তাই হয়তো এমন হয়েছে। প্লিজ ভাই, আপনি একটু ইহসান করুন, জাফরির কাছে আপনি গেলে হয়তো সুস্থ হতে পারে। বাবা, তোমার পায়ে পড়ি, প্লিজ তুমি চলো আমার মেয়ের কাছে। আমার দ্বারা তা সম্ভব না। আপনারা মিথ্যা বলছেন, আপনারা আমাকে ফাঁসানোর প্ল্যান করছেন। আমি যাব না বাংলাদেশে। আমি জানি আপনারা ডাক্তার, আপনারা এসব নকল কাগজ তৈরি করেছেন। আমাকে কখনো আমার স্ত্রীর থেকে আলাদা করতে পারবেন না। প্লিজ আমাদের ডিস্টার্ব করবেন না। আঙ্কেল আন্টি চলুন, এদেরকে বলে কোনো লাভ নেই, চলেন আমরা চলে যাই। জাফরি কপালে যা আছে তাই হবে। পৃথিবীতে জাফরির হালাল ভালোবাসাটা ছিল একটা মিথ্যা। জাফরির কপাল খারাপ, সে একটা ভুল মানুষকে ভালোবেসেছিল। আন্টি চলুন, আমরা আজকে দেশে ফিরে যাব। নাসরিন আর জাফরির বাবা মা অনেক আশা নিয়ে এসেছিল, কিন্তু খাদিজার আব্বু তা ফিরিয়ে দিল। তারা আবার পুনরায় বাংলাদেশে চলে গেল। মেডিকেল টিমটা কেন যেন শ্মশান হয়ে গেছে। নাসরিন, রেহানা, জাফরির সব বান্ধবীরা কেন জানি আর প্রাণ খুলে হাসে না। জাফরি চোখ বন্ধ করেছে 1 মাস আগে, এখনো খোলেনি। চোখ দিয়ে টপ টপ করে পড়ছে সে চোখের পানি। কেউ বুঝতে পারছে না আসলে জাফরির জ্ঞান নেই, কিন্তু চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। কেন? জাফরি কি আর কোনোদিনও চোখ খুলবে না, নাকি সারা জীবন এই হাসপাতালেই বিছানায় এমন ভাবেই কেটে যাবে দিন, নাকি সে আধারের পর পাবে আলো? কি হবে জাফরির দিন? এইভাবে কেটে গেল 8 মাস। তারপরেও জাফরি বুঝি চোখ খোলার সময় হয়নি। চলুন পাঠক বন্ধুরা, শেষ পরিণতিটা জেনে আসে। ডাক্তারের তরফ থেকে আর কিছু করার নেই। জানি না কবে হুঁশ ফিরবে জাফরি, এবং জ্ঞান নাও ফিরতে পারে। জাফরির চোখের পানি শুকিয়ে গেছে, চোখ দুটো অন্যরকম রক্তের মতো হয়ে গেছে। ডাক্তার রিপোর্ট দিয়েছে আর কয়েকটা মাস যদি এমন চোখ বন্ধ অবস্থায় থাকে তাহলে চোখ দুটো অন্ধ হবার সম্ভাবনা আছে। কি আর করার, এইভাবেই চলছে দিন। কেউ জানে না জ্ঞান ফিরবে কিনা। খাদিজার আম্মুর এইদিকে ডেলিভারি হবার সময় হয়ে গেছে, এইদিকে খাদিজার আব্বু অনেক ব্যস্ত। এই তো তোমার জন্য খাবার এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। এত খাবার খেতে পারবো না তো। এই হবে, কারণ পেটে নতুন মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। না, খাবো না। এই হবে, হা করুন বলছি। এইভাবে জোর করে খাইয়ে দিচ্ছে। আরে আমার নতুন মেহমান আসবে কয়দিন পর, আমি তো আর তোমাকে না খেয়ে রাখতে পারবো না। ও বুঝেছি, আমার পেটে এখন তোমার বাচ্চা আছে, সেই জন্য আমাকে এত আদর যত্ন করছো, নয়তো আদর যত্ন করতে না, তাই তো? আরে পাগলি, ব্যাপারটা তাই নয়। তুমি না খেলে যে আমিও খেতে পারি না। আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ বলো।
ওই যে তোমার পেটে যে আমাদের নতুন মেহমান, ওকে একটু চুমু খেতে দেবে আমাকে? আপনার শরম করে না? আপনি আমার পেটে চুমু দিতে চাচ্ছেন, লুচ্ছু লোক। আমার লজ্জা করে না বুঝি? স্বামী, প্লিজ তোমার পেটে একটা চুমু দে, আমার সন্তানকে চুমু দেব। আচ্ছা, চুমু দাও। এবার খাদিজার আপু যখন পেটে একটা চুমু দিয়ে কানটা পেটে লাগিয়ে দিল। এই খাদিজার আম্মু, তোমার পেটে তো আমার বেবি নড়ছে, আর কি যেন বলছে জানো? কি বললো? আমার বেবিটা বলল, আব্বু আমি দুনিয়াতে আগে যাই, তারপর আম্মুকে ছেড়ে তোমার কাছে আসব, কারণ আম্মু খুব বাজে পচা, তোমাকে চুমু দিতে দেয় না আমাকে। ওরে দুষ্টু, খুব ফাজিল আপনি। দেখতে হবে তো কার হাজবেন্ড। তোমাকে বিয়ে না করে ইবলিশ শয়তানকে বিয়ে করা ভালো ছিল। তা কোনোদিনও সম্ভব না, কারণ ভাই বোনের বিয়ে জায়েজ নাই। মানে? ভেবে দেখো, তুই শয়তানকে বিয়ে করতে চাইলে, আর আমি বললাম ভাই বোনের বিয়ে জায়েজ নাই। ও, এবার বুঝেছি। আমি তাহলে শয়তানের বোন, তাই তো? ঠিক তাই। হুজুর, একটা কথা বলবো তোমাকে। বলো। জাফরির কথা কি এখনো মনে পড়ে না তোমার? বহুদিন পর জাফরির নামটা উচ্চারণ করলে, কারণটা কি? না, জানতে ইচ্ছে হলো তাই। বলুন প্লিজ, জাফরির কথা কি মনে পড়ে তোমার? না। কে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন মনে হয়, তাই না? আরে না। আমি ছোট বাচ্চা না যে আমাকে যা বোঝাবেন আমি তাই বুঝবো। কি বোঝাতে চাইছো? কিছু বুঝতে চাইনি, বাট এটা লক্ষ্য করে দেখেছি জাফরির প্রতি তোমার একটা কেমন যেন টান টান ভাব আছে। ওসব কথা বাদ দাও তো তুমি। আমি কিন্তু আমার উত্তর পাইনি। কিসের উত্তর? এই যে জাফরির কথা মনে পড়ে কিনা তোমার? কি শুরু করলে বলো তো তুমি? না, আমি কিচ্ছু শুরু করি নাই। আমি আপনার চোখে জাফরিকে দেখেছি। তুমি যখন জাফরির নাম শুনতে পাও, খাদিজা তখন বারবার ওই মেয়েটার নাম বলে। আমি তখন নজর করে দেখেছি তোমার চোখে পানি ঝলমল করছে। আমি জাফরির প্রতি ভালোবাসা দেখতে পেয়েছি আপনার। আপনি মুখে তার স্বীকার না করলেও আমি বুঝেছি। আমি 8 বছর ধরে তোমার সংসার করছি, তোমার হাজারো কষ্ট হলেও আমাকে বুঝতে দাও না। কিন্তু আমি এমন একটা মেয়ে যে কিনা স্বামীর কোনো কষ্ট বুঝতে সক্ষম। প্লিজ এবার তো বলো, জাফরির কথা তোমার মনে পড়ে কিনা? মানে? হয়নি। তোমার মনের কথাটা আমাকে শেয়ার করতে পারো। আসলে আমার কেন এমন হচ্ছে জানি না গো, আমার মনটা খুব ছটফট করে ওনার জন্য। উনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরার আকুতিগুলো আমার শুধু মনের ভিতরে বাজে, যেন ওনার ছোঁয়া আমার কাছে খুব চেনা চেনা মনে হয়। আর উনি যখন আমার কাছে কান্না করে, আমার পা জড়িয়ে ধরেছিল, তখন আমার খুব কান্না পাচ্ছিল। মনটা চেয়েছিল ওকে একটু বুকে জড়িয়ে ধরি, কিন্তু ও তো বেগানা নারী, এটা শয়তানের পাতানো ফাঁদ হতে পারে। কিন্তু কেন জানি ওনার মুখটা, কথা বলার ধরনটা খুব চেনা গো, কিন্তু এমনটা কেন হচ্ছেই বুঝতে পারছি না গো। খুব কান্না পায় মাঝে মাঝে। কিসের এত টান ওনার প্রতি, যাকে চিনি না জানি না। ওনার যখন অসুস্থতার কথা জানলাম, তখন নিজেকে ঠিক রাখতে পারছি না। এই খাদিজার আম্মু, প্লিজ তুমি কিছু মনে করিও না, কেমন? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমার সব। তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি, তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি, আর দ্বিতীয় কেউ থাকবে না। কিন্তু আমার মনের কথাটা জানালাম তোমাকে। বুঝলাম। আমি কিছু মনে করি না। আমিও তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাই তো তোমার কোনো যেন কষ্ট না হয়, তার জন্য আমি কিছু করতে চাই। কি করবে তুমি? তা পরে বুঝতে পারবে। আর এটা 100% সত্য, তুমি জাফরিকে খুব ভালোবাসো। কি? হ্যাঁ, এটাই সত্যি। আমি তো আমার বরটাকে চিনি, যে নিজের কষ্ট আড়াল করে রাখে যেন আমাদের কষ্ট না হয়। কিন্তু আজ আমার বরটাকে একটা সত্য প্রকাশ করব। কি সত্য? জানি না আমার কতটুকু ঠিক হবে, তবে আজ আমার মনে হচ্ছে তোমার জানা জরুরি এই সত্যটা। জাফরিকে খাওয়ানো হয় মেশিনের মাধ্যমে, কারণ 9 মাস পেরিয়ে গেলেও জাফরির এখনো জ্ঞান ফিরেনি। চোখের পানি যেন শুকিয়ে গেছে মেয়েটির। হঠাৎ জাফরির চোখের দিকে নজর করে দেখা যাচ্ছে চোখের গোড়া দিয়ে ঘা বের হচ্ছে। কারণ যে চোখ দিয়ে সবসময় টপ টপ করে পানি পড়ে, সেই চোখে ঘা ধরা স্বাভাবিক। দিন দিন জাফরির অবস্থা খারাপের দিকে যাচ্ছে। চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে গেছে। এখন
সামান্য একটু রক্ত বের হবার মতো অবস্থা হয়েছে চোখ। তো ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আর 3 মাসে যদি জাফরির জ্ঞান ফিরে তাহলে তো ভালোই, আর যদি না ফিরে চোখ দুটো নষ্ট হবার সম্ভাবনা। কি এমন সত্য যে আমি জানি না? বলছি, তার আগে কথা দাও, আমি যা বলবো তাই করবে। কথা দিলাম তোমাকে। এবার বলো কি এমন সত্য যে আমার জানা নাই? জাফরি যে তোমাকে মেহেদি বলতো, আসলে জাফরি সত্যি বলেছে তুমি আসল মেহেদি। কি বলছো এসব? এ হতে পারে না। কেন পারে না? এটাই সত্যি। এটা কি করে সম্ভব? আর জাফরির বাড়ি বাংলাদেশে, আমি বা এখানে মুম্বাই কেন? আর জাফরি যদি সত্যি আমার বিয়ে করা বউ হয় তাহলে আমার মনে নাই কেন? তুমি কি আমার সাথে ফান করছো? তোমাকে সব বলছি, তুমি আমার কাছে এসো আর আমার কোলে মাথা রাখো, তোমাকে সব বলছি। এবার স্ত্রীর কোলে মাথাটা দিয়ে বলছে, এবার বলো কি হয়েছে। তাহলে শোনো, আমি তোমাকে চিনি একটা গাড়ি থেকে। এবার তুমি জাফরিকে গাড়িতে তুলে দিয়েছিলে, কারণ জাফরি বিয়ের পর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল আর তুমি তার পড়াশোনার খরচ চালাতে, কারণ তুমি তার স্বামী। যখন তাকে গাড়িতে তুলে দিলে তখন তোমাকে এক নজর দেখেছিলাম। জাফরি মেয়েটা খুব একটা ভালো মেয়ে। আল্লাহর ফায়সালা, জাফরি আমার পাশে সিটেই বসেছিল। আমার তো বোরখা পরা ছিল, হাত মোজা পা মোজা, তাই জাফরি আমার মুখটা দেখতে পাই নাই। আমাদের গাড়িটা এক জায়গায় দাঁড় হয়ে যায়। আমার পেটের কোনো খাবার ছিল না, তাই জাফরি আমাকে বলল, আপু তুমি এই সিটে একটু বসে থাকো, আমি তোমার জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসছি। জাফরি দোকানে গেল আমার জন্য খাবার আনতে। তখনই আমি বাস থেকে নেমে চলে যাই। তারপর জাফরির কি হয়েছে জানি না। আমার কোলে 3 মাসের বাচ্চা খাদিজা, এই মেয়েটাকে নিয়ে আমি একাই একটা নারী, কোথায় যাব কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার নিজের বয়স মাত্র 16 বছর। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই 3 মাসের বাচ্চা নিয়ে। আমার ছোট্ট মেয়ে খাদিজা যখন কান্না করতো তখন বুঝতাম আমার দুধ খাবার সময় হয়ে গেছে, তাই একটু রাস্তার পাশে জঙ্গলে বসে মেয়েকে দুধ দিতাম। এইভাবে আমার চলে গেল একদিন। পেটে প্রচন্ড ক্ষুধা, আর হাঁটতে পারি না, তাই ডাস্টবিনের কাছে গিয়ে দেখি কোনো পচা খাবার পাই কিনা। আপনারা যতই কথা বলুন না কেন, আমার স্বামী কোথাও যাবে না, তাই একটু রাস্তার পাশে জঙ্গলে বসে মেয়েকে দুধ দিতাম। এইভাবে আমার চলে গেল একদিন। পেটে প্রচন্ড ক্ষুধাও, হাঁটতে পারিনি, তাই ডাস্টবিনের কাছে গিয়ে দেখি কোনো পচা খাবার পাই কিনা। ডাস্টবিনে কুকুরের সাথে পচা খাদ্য ভাগাভাগি করে খেলাম। তারপর পদ্মার খেলাফ করি নাই। আর আমার কোলে খাতে চায়, শুধু কান্না করে। তারপরেও মানুষের দরজায় হাত পাতি নেই। কি করব আমি, অসহায় একটা নারী। বাবা মা তো সেই ছোট্টবেলায় মারা গেছে, আর আমি তো দাদির কাছে মানুষ হয়েছি। আমার দাদিও হঠাৎ মারা গেছে। কি করতাম আমি? কিছুই করার ছিল। ওই এলাকায় কয়েকদিন ঘোরাঘুরি করলাম, কিন্তু এত পদ্মা করে চলার পরেও বখাটে ছেলেদের নজরে পড়ে গেলাম। তারা আমার দিকে তাকিয়ে থাকতো, হয়তো মানুষের জন্য আমাকে কিছু করতে পারতো না। একদিন রাত্রিবেলা এক দোকানের পাশ দিয়ে হাঁটছিলাম। ওই দোকানে ক্যারাম বোর্ড খেলতেছিল ছেলেগুলো। আমি খাদিজাকে কুলে করে নিয়ে হাঁটতেছিলাম। আমাকে দেখে ওই ব্যাখ্যাটাগুলো আমার পিছু পিছু হাঁটতেছিলেন, কিন্তু আমাকে তারা ডাইরেক্ট আক্রমণ করতে পারতেছিল না, কারণ মানুষের ভেতর দিয়ে চলাফেরা করছি। এইভাবে এসার সময় হয়ে গেল, কিন্তু নামাজ পড়ার দরকার। কিভাবে নামাজ পড়বো বুঝতে পারছি না, কারণ সন্ধ্যা থেকেই বকাটে ছেলেগুলো আমার পিছু নিয়েছে। পাশে একটা পুকুর, ওখানে উঁচু করে কোনো রকম নামাজ পড়া যাবে জঙ্গলে, কিন্তু নির্জন জঙ্গলে যদি ওরা আমাকে ঢুকতে দেখে হয়তো ওরা আমাকে আক্রমণ করতে পারে। অনেক টেনশনে পড়ে গেলাম। হে আল্লাহ, 14 থেকে 15 বছর পর্যন্ত আমার ইজ্জতকে হেফাজত করেছি, কিন্তু আজ মানুষ রূপী জানোয়ারদের লালসার শিকার হতে যাচ্ছি। আমি তো পর্দা করতে কোনো কমতি করি নাই। হাত মোজা পা মোজা সব পর্দা দিয়ে ঢাকা আছে, কিন্তু তারপরেও বখাটের ছেলেগুলো আমার পিছু নিয়েছে। এগুলোর মতলব ভালো মনে হচ্ছিল না, তাই রেল স্টেশনে গেলাম, কারণ ওখানে অনেক মানুষের ভিড়, তারা আমাকে ধরতে পারবে না। রেল স্টেশনে গিয়েও দেখি বখাটেগুলো আমার পিছু ছাড়ছে না। চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে এই কঠিন পরিস্থিতির শিকার হতে হতো না। কি করে পাচ্ছি এদের হাত থেকে, পালাতেও পারছি না। এমন সময় একটা ট্রেন আসলো, আমি ওই ট্রেনে উঠলাম। জানি না এই ট্রেন কোথায় যাবে, কিন্তু যার বাড়ি ঘর নাই তার আবার হিসাব করে কি লাভ। ট্রেনে বসে আছে একটা সিটে, চোখের পানিগুলো পড়ছে টপ টপ করে। হে আল্লাহ, আমার সহায় হও, মানুষের বদ নজর থেকে আমায় রক্ষা করো। না, বখাটে ছেলেগুলোকে আর দেখা যাচ্ছে না। যাক, বাঁচা গেল, আর কোনো টেনশন নেই। অন্তত ছেলেগুলোর হাত থেকে রেহাই পেলাম। কয়েকদিন ধরে ঘুম হয় নাই, তাই ট্রেনে বসে ঘুমিয়ে গেলাম।
কিছুই বুঝতে পারলাম না। কখন যে ঘুমিয়ে গেছি। খাদিজা আমার কোলে ঘুমাচ্ছে। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখছি একটা লোক বলছে টিকিট দেন। আমি বললাম আমার কাছে কোনো টিকিট নাই। লোকটি রেগে গিয়ে বললো সামনের স্টেশনে ট্রেন থামলে নেমে যাবে, নয়তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। মানুষের কথা সহ্য করতে পারি না, মাথা নিচু করে আছি। সামনের স্টেশনে ট্রেন থামলো, নেমে গেল। চারিদিকে তাকিয়ে আছি কোথায় যাবো এই রাতে। রাত বাজে 11টা। মানুষের কোনো আনাগোনা নাই, আশেপাশে কোনো জঙ্গল নাই। জঙ্গল থাকলে এসব নামাজটা আদায় করতে পারতাম। হঠাৎ একটা লোক আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলল, মা তুমি এখানে কি করছো? তাকিয়ে দেখলাম লোকটার মুখে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরা, দাড়িগুলো সব পাকা, বাবার বয়সী একটা। আমার অবস্থানটা খুলে বললাম। লোকটা বলল, মা কিছু মনে না করলে আমি তোমার সবকিছুর ব্যবস্থা করে দিতে পারি। মনে মনে চিন্তা করলাম এটা তো মুরব্বী মানুষ, বাবার বয়সী, লোকটাকে বিশ্বাস করা যায়। লোকটার সাথে যাচ্ছি তার পাশে, মুরব্বী মানুষ তো, তাই স্মরণ মনেই যাচ্ছিলাম। চারিদিকে নির্জল পাতাল জমি। আমি বললাম, চাচা এখানে তো আশেপাশে বাড়ি দেখতে পাচ্ছি না, কোথায় নিয়ে যান আমাকে? তারপর কি হলো বলো? তারপর লোকটি জবাব দিল, তবুও মনে সাহস নিয়ে মুরব্বী লোকটার পিছু পিছু হাঁটতেছি। আমি বললাম, আর কত দূর আপনার বাসা? আমি স্মরণ মনে গেলাম, গিয়ে দেখি কোনো ঘর না, ধানের জমিতে পানি দেওয়া একটা টিপ, আর টিপের পাশে ছোট্ট একটা ঘর। রাত 12টা বাজে তখন। আমি এখানে থাকি, তুমি এখানে থাকতে পারো, বুঝি বিছানা, ওখানে গিয়ে বিশ্রাম করো, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসতেছি। এই বলে লোকটি চলে গেল খাবার আনতে। একটু খাদিজাকে নিয়ে বিছানায় বসে আছি। প্রায় আধা ঘন্টা পর লোকটি আসলো আমার জন্য খাবার নিয়ে। আমিও অনেক ক্ষুধার্ত, তাই কোনো বিলম্ব না করে চুপ করে বসে আছি। আপনি? ও, মুরব্বী লোকটি বাহিরে চলে গেল। আমি বললাম, হ্যাঁ সব খাবার খেয়েছি। আমার ভেতরে ভয় কাজ করছিল না, কারণ লোকটা মুরব্বী, অন্তত আমার কোনো ক্ষতি করবে না। লোকটি বললো, পানি খেয়েছো? আমি বললাম, আসলে পানি খাইনি, মেয়ের পা লেগে পানি পড়ে গেছে। লোকটা বললো, ইস এটা একটা কথা হলো, পানিটা কিভাবে পড়ে গেল? আমি বললাম, এটা কোনো ফ্যাক্ট না, ডিপ চলছে, ওখানে গিয়ে পানি পান করব। আমি ওখানে গিয়ে পানি পান করলাম। লোকটি বলল, তুমি বিছানায় ঘুমাও, আমি বাইরে থাকবো। আমাকে ফসল পাহারা দিতে হয়, এখানে তুমি ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা হলে আমাকে ডাক দেবে, কেমন? লোকটা এ বলে বের হয়ে গেল। আমি খাদিজাকে নিয়ে শুয়ে পড়লাম। শরীরটা অনেক ক্লান্ত, খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে গেলাম, কারণ কয়েকদিন ধরে ঘুমাতে পারিনি। রাত্রি গভীর হয়ে যাচ্ছে, হঠাৎ ঘুম আমার ভেঙে গেল। নজর করলাম কে যেন আমার হাতটা ধরে টিপতেছে, হাতের মোজাটা খোলা। আমি চোখ খুলে দেখি সেই বৃদ্ধ লোকটি। অবাক হয়ে গেলাম যে লোকটা আমাকে মা বলে ডেকেছে, সেই লোকটা আমার হাত টিপতেছে কেন, তাও আবার পিতার বয়সী। আমি টের পেয়ে হাতটা সরিয়ে নিলাম, তাড়াতাড়ি উঠে বসে পড়লাম। ছি ছি চাচা, আপনি এসব কি করছেন? ছি ছি। লোকটি বলল, তোমার কিচ্ছু হবে না মা, তুমি আমার দিলকে খুশি করো, তোমার জন্য যা করার দরকার তাই করবো। আমি রেগে গিয়ে বললাম, ছি ছি, লজ্জা করে না আপনার? আমাকে মা বলে ডাকছেন, আবার খারাপ নিয়তে আমার থেকে উকেচ্ছেন। আমি রেগে গিয়ে বললাম, ছি ছি, লজ্জা করে না আপনার? আমাকে মা বলে ডাকছেন, আবার খারাপ নিয়তে আমার দিকে এগোচ্ছেন। ভেবেছিলাম আপনি আমার বাবার বয়সী, কিন্তু কিছু করবেন না, কিন্তু আপনার কাছেও একটা অসহায় নারী নিরাপদ না। ছি ছি ছি। বললো, ওসব বাদ দাও, এই নির্জন জায়গায় কেউ দেখবে না, তুমি আমাকে একটু খুশি করো। আমার স্ত্রী মারা গেছে, 9 বছর হয়েছে। আমি রেগে বললাম, বউ মারা গেছে, আরেকটা বিয়ে করুন, এক পা কবরে চলে গেছে, তারপরেও কি মরার ভয় নাই আপনার? সরে দাঁড়ান, আমি চলে যাবো এখান থেকে। লোকটি বলল, বের হওয়ার মতো কোনো রাস্তা নেই, তোমাকে কোথাও যেতে দেবো না, আজ রাতটা আমার সাথে কাটাতে হবে, কোথাও পালাতে পারবে না। এই বলে লোকটি আমার হাত খপ করে ধরলো। খুব ব্যথা পাচ্ছিলাম হাতে, জোর করে আমাকে বিছানায় ফেলে দিল। খাদিজা এমন সময় কান্না করে উঠলো, বিছানা থেকে উঠতে পারছি না। বৃদ্ধ একটা লোক, এতটা খারাপ হবে বুঝতে পারছি না। বৃদ্ধ হলেও ওনার গায়ে প্রচুর শক্তি। বিছানায় যখন ফেলে দিল, আমি বললাম, প্লিজ চাচা, আমার এভাবে ক্ষতি করবেন না। কিন্তু লোকটা কোনো কথাই আমার শুনছে না, ক্ষেপে কুকুরের মতো আমার শরীরে ঝাঁপিয়ে পড়লো। কিছুই করার ছিল না, কারণ বুঝতে পেরেছি ওনার শক্তির সাথে আমি পেরে উঠতে পারবো না। তাই নিজের মাথাটা ঠান্ডা রেখে চুপ করে রইলাম, কোনো চিৎকার করি না। ওই লোকটা যখন আস্তে আস্তে করে দুর্বল হয়ে তাকিয়ে দেখলাম বিছানার পাশে একটা তালা, দরজায় তালা দেওয়া থাকতো, সেই বড় সাইজের একটা তালা। আস্তে করে ডান হাতটা বাড়িয়ে তালা হাতে নিয়ে বৃদ্ধ লোকটার মাথায় এত জোরে মারলাম, সাথে সাথে উনি চিৎকার দিল।
সাথে সাথে উনি জ্ঞান হারিয়ে ফেলে। আর একটু সময় চুপ করে থাকলে হয়তো আমার সবকিছু শেষ হয়ে যাইতো। লোকটা অজ্ঞান হয়ে পড়ে রইল। এর মধ্যে রাত্রিতে খাদিজাকে কুলে করে নিয়ে বেরিয়ে গেলাম ওখান থেকে। চারিদিকে হাঁটতেছি, আশেপাশে কোনো গ্রাম নেই, শুধু ধানের ক্ষেত, শিয়ালের ডাক। খুব ভয় লাগছিল। কি করব আমি, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো প্লিজ। আমি ক্লান্ত, বাস্তবতার সাথে লড়াই করে হাঁটতেছি, নিজেও জানি না কোথায় যাব। হঠাৎ করে শুনতে পেলাম কয়েকজন লোক ফিস করে কথা বলছে। দূরে দাঁড়িয়ে আছি, তাদের কথাগুলো শুনলাম। তাদের ভেতরে একটা ছেলে বলে উঠল, লাশটিকে তাড়াতাড়ি নামা। এই কথা শুনতেই বুঝতে বাকি রইল না এটা কোনো সন্ত্রাসী হবে, কাউকে হত্যা করেছে। আমি দূরে তাকিয়ে দেখছি তারা গর্ত করতেছে অন্ধকারে, ঠিক মতো বুঝতে পারছি না। এক ছেলে বলে, উস্তাদ এখনো বেঁচে আছে। ছেলেদের ভেতরে একজন বলল, আচ্ছা বেঁচে থাক, চাপা মাটি দিলেই মারা যাবে তাড়াতাড়ি। ওরা এই লাশটিকে মাটি দিয়ে চলে গেল, আমাকে দেখতে পাই না। ওরা যখন বললো বেঁচে আছে, আমি গিয়ে হাত দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। দেখলাম আপনি সেই ব্যক্তি, মাথায় আপনার ভারী কোনো যন্ত্রণে দিয়ে। ওরা যখন বললো বেঁচে আছে, আমি গিয়ে হাত দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। দেখলাম আপনি সেই ব্যক্তি, মাথায় আপনার ভারী কোনো যন্ত্রণা দিয়ে আঘাত করেছে, তাই এখনো রক্ত পড়ছে। একাই মাটি লাল হয়ে গেছে। ফজরের সময় হয়ে গেছে, অন্ধকার দূর হচ্ছে। একটা লোক যারে কাঁচা তরকারির দোকান দেওয়ার জন্য ভোরবেলা যাচ্ছিল। ওই লোকটা খাদিজার কান্না শুনতে পেয়ে নিচে আসলো। তারপর লোকটাকে সবকিছু খুলে বললাম, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে যাদের জন্য দুনিয়াটা এখনো ঠিক। লোকটা আমাকে অনেক হেল্প করেছে। আপনাকে হাসপাতালে ভর্তি করা হলো, ডাক্তার রিপোর্ট দিল তোমাকে সুস্থ হতে 1.5 বছর সময় পার হয়ে যাবে। কিন্তু আমি কি করব, মানুষের বাড়িতে আর কতদিন বসে বসে থাকবো এবং খাবো। আমি কোরআনের হাফেজা, রাত ভালো ছিল, তাই মহিলা মাদ্রাসায় চাকরির সুযোগ হয় না। তাই পাশে গার্মেন্টসে চাকরি করতাম, 15,000 টাকা বেতন পেতাম, সেটা দিয়েই আপনার চিকিৎসা করতাম। এভাবে 1.5 বছর পার হয়ে গেল। আপনি তখন অনেকটাই সুস্থ হয়ে গেলেন। আপনার সেবা যত্ন করতে গিয়ে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই আমি আপনাকে নিজের করে নেওয়ার জন্যই দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আর ডাক্তার বলেছিল আপনার কোনোদিন পুরনো কথা মনে পড়বে না, তাই আপনি আমারই থাকবেন বলে ঠিক করলাম। গার্মেন্টস থেকে ঘোষণা আসলো বিদেশের লোক নেবে, তাই আপনাকে নিয়ে দূরে যাবার সিদ্ধান্ত নিয়ে নিল। কারণ এই দেশে থাকলে কোনোদিন আপনাকে দেখেও ফেলতে পারে। তাই গার্মেন্টসের সহযোগিতায় মুম্বাই চলে আসলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমরা এই মুম্বাইয়ের নাগরিক হয়ে গেছি। আর জাফরির সাথে যে কোনোভাবেই দেখা মিলেছে। তুমি আগে কেন বলনি? আমাকে হারানোর ভয় ছিল বেশি, তাই বলতে পারিনি। কিন্তু আপনাকে আজ কথা দিতে হবে, আপনি কিন্তু ওয়াদা করেছেন আমার কথা রাখবেন। কি কথা? তুমি জাফরির কাছে যাও, ওই মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু তোমার এই অবস্থায় দেখে আমার কোনো সমস্যা হবে না। তোমাকে রেখে একা কি করে যাব? না, আমার কিচ্ছু হবে না, বাড়িতে অনেক কাজের আপু আছে। কিন্তু কোনো কিন্তু না, আমাকে কথা দিয়েছেন তো। আর জাফরিকে সুস্থ হতে হবে, বুঝেছেন? প্লিজ আপনি যাবেন। কিন্তু তোমার কি? চুপ, আর একটা কথাও না, আপনি যাবেন বাস। খাদিজার আব্বু আর কি করবে? স্ত্রীর মুখে সবকিছু শোনার পর কেন যেন গোটা দুনিয়াটা অন্ধকার লাগছে। এত বড় সত্যি আর আমার মনে নাই। পুরোপুরি সিদ্ধান্ত নিল মেহেদি জাফরির কাছে যাবে, তাই পাসপোর্ট ভিসা করতে 15 দিন সময় লাগবে। জাফরির অবস্থা দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে। তাহলে কি করবি? আন্টিকে এসব জানানো যাবে না। চোখের পানিগুলো তো আটকাতে পারছি না, পানি শুকিয়ে গেছে। আর কিছুদিন গেলে হয়তো চোখ দিয়ে রক্ত পড়বে। কি করব আমরা? সব তো করেছি, আর কিছুই করার নাই রে আমাদের। এখন তাকিয়ে থাকতে হবে আল্লাহর দিকে। মেহেদি ভাই যে এতটা স্বার্থপর হবে বুঝতে পারিনি। জাফরি কপালটা খারাপ, সে একজন ভুল মানুষকে ভালোবেসেছে। ভালোবাসার মানুষটা এভাবে অসুস্থ বছর হয়ে আছে, কিন্তু একটা ফোন দিয়ে কোনোদিন খোঁজ নিল না মেহেদি ভাই। রাইট বলেছিস, মেহেদি ভাইকে আমরা ভালো ভাবতাম, কিন্তু আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি। ঠিক বলেছিস, একদম কারেক্ট। 15 দিন পেরিয়ে গেল। মেহেদি ওরফে খাদিজার আব্বু বাংলাদেশে রওনা দিবে। নিজের খেয়াল রাখবে। আমি খালাকে বলেছি তোমাকে দেখে দেখে রাখবে। কিরে পাগলি, কান্না করছো কেন? না, এমনি কিছু না। তোমার কোনো ভয় নেই, আমি তোমারই এবং তোমারই থাকবো। এখন এসব কথা বাদ, দোয়া করি আপনার সফল হোক। আমার সতীনটাকে একটু ভালো করে আদর করিও, মেয়েটা খুব কষ্ট পেয়েছে। তোমার সতীন? হ্যাঁ, জাফরি তোমার বড় স্ত্রী, তার সম্পূর্ণ অধিকার আছে। আপনার সফল হোক এই কামনা। আসসালামু আলাইকুম আব্বু, তুমি কই যাবে? এই তো আম্মু, তোমার জাফরি আন্টির কাছে যাব। আমিও যাব।
মেহেদি মুম্বাই থেকে রওনা দিল বিকেলবেলা। বাংলাদেশ এয়ারপোর্ট নামলো। ক্যাম্পাস থেকে জাফরিদের বাড়ির ঠিকানা নিয়েছিল মেহেদি। 7 বছর পর নিজের দেশে পা রাখলো মেহেদি। যেন সবকিছু খুব চেনা চেনা। তারপরে কেন আমার অতীত জীবনের কাহিনী মনে নাই? কেন মনে পড়ে না সেই দিনের কথাগুলো? বাসে চড়ে মেহেদি জানালার কাছে বসে আছে। মাঠে বাঁধা আছে গরু ছাগল, কোকিল পাখির রাত, সবুজ শ্যামল বাংলাদেশ। চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত ফসলের মাঠ। বাচ্চারা এক মাথা থেকে দৌড়ে পুকুরে দিচ্ছে লাভ, জেলেরা নদীতে ধরছে মাছ, আবার কেউ হাঁটু জলে পার হচ্ছে ওপারে। রাখাল বাজায় বাসে, নৌকায় মাঝে গাইছে বাউল গান। শস্য শ্যামলা পুষ্পনি সোনার বাংলা। এটাই বুঝি আমাদের বাংলাদেশ, এটাই বুঝি আমার জন্মস্থান। খুব সুন্দর দেশ তো। মেহেদি জানলার ধারে বসে আছে আর এই কথাগুলোই ভাবছে। চলতে চলেই গেল নিজের জেলায়, নিজের গ্রামে। বাস থেকে যখন মেহেদি নামলো, এক দোকানের পাশ দিয়ে হাঁটতেছে। আসলে মেহেদি ঠিক মতো কাউকে চেনে না, জানে না। এক লোক বড় বড় নজর করে তাকিয়ে আছে মেহেদির দিকে। মানে কোথায় ভূত? আর আপনি আমাকে দেখে ভূত ভূত করছেন কেন? আরে দাদা, কে আপনি? আমাকে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন মানে? আর ভূত বলতে কি কিছু আছে? আল্লাহ মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন। কি ভূত ভূত বলেই দৌড় দিল? কি অবাক কাণ্ড! পাগল নাকি লোকটা? আমাকে দেখে দৌড় দিল মানে? মাথায় মনে হয় কোনো সমস্যা আছে। মেহেদি দোকানে গিয়ে বলছে, ভাই একটা পানির বোতল দেন তো। দোকানদার পানির বোতল দেওয়া বাদ দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মেহেদির দিকে। দোকানওয়ালাও পর্যন্ত ভয় দিল এক দৌড়। ব্যাপার কি? সবাই আমাকে দেখে দৌড় দিচ্ছে কেন? কি হয়েছে সবার? অবাক কাণ্ড। এক লোককে গিয়ে মেহেদি জিজ্ঞেস করলো, চাচা এখানে গনি মেম্বারের বাড়ি কই? কিন্তু ওই লোকটাও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পুরো মানুষ তো ভয়ে কাঁপতেছে। মেহেদি বলল, চাচা তুমি কাঁপছো কেন? কি হয়েছে তোমার? আমি গনি মেম্বারের ছেলে মেহেদি। আমি মুম্বাই থেকে এসেছি। অবাক কাণ্ড! আপনি আমাকে ভয় পাচ্ছেন কেন? আমার সামনে দাঁড়িয়ে ভালোভাবে কথা বলুন। আপনি এমন থরথর করে কাঁপছেন কেন চাচা? কি অবাক কাণ্ড! মেহেদি নজর করে দেখছে গ্রাম থেকে সবাই দৌড়ে আসছে মেহেদিকে দেখার জন্য। ছোট বড় বুড়া বুড়ি সবাই ভেঙে আসছে মেহেদিকে এক নজর দেখার জন্য। অনেক লোক এসে মেহেদির চারপাশে দাঁড়ালো। মেহেদি বুঝতে পারলো না আসলে তারা আমাকে ঘিরে কেন দাঁড়ালো, কি হচ্ছে এসব। মেহেদি অবাক নজরে তাকিয়ে আছে সবার দিকে। কে আপনারা আর আমাকে কেন ঘিরে ধরেছেন? আমি গনি মেম্বারের ছেলে মেহেদি। গ্রামের লোকেরা সবাই তাকিয়ে আছে। এসে আমাদের মেহেদি, যে প্রায় 8 বছর ধরে নিখোঁজ। একই রকম চেহারা, একই রকম কথা বলার ধরন, একই রকম চলাফেরা। সবার বুঝতে কষ্ট হলো না যে এটাই মেহেদি। এতদিন তুমি কোথায় ছিলে বাবা? কোথা থেকে তুমি হঠাৎ করে বের হলে? মেহেদি তাদের প্রশ্নের জবাবে কিছুই বুঝতে পারছে না, কারণ তার পুরনো কথাগুলো মনে নেই। সবার মুখের দিকে তাকিয়ে আছেন। গ্রামের লোক বলছে, আমি জবাব দেবো আপনাদের সব কথার। অন্যদিকে মা, আপু কবে আসবে আমাদের এখানে? আসবে আসবে, তবে আমরা অনেক দূরে চলে যাব। তুই, আমি, আমার পেটে যা আছে সে। আর আপু? তোর আপু তো অন্য কারো। আমাদের সেই সুযোগ হবে না রে মা। আগে তোর আন্টি সুস্থ হোক, তারপর যা করার দরকার আমি নিজেই করব। নাসরিন সবাইকে সবকিছু খুলে বলার পর গ্রামের লোকেরা শান্ত হলো। মেহেদি আর নাসরিন আর কয়েকজন মেহেদির বাড়িতে গেল। মেহেদি তাকিয়ে দেখছে বাড়িগুলো আস্তে আস্তে খুলে গেছে। দরজায় একটা বড় তালা দেওয়া। মেহেদি বলল, আমাদের বাড়ির এই অবস্থা কেন? আর দরজায় তালা দেওয়া কেন? কারণ আপনার মা 8 বছর আগে আপনার শোকে হার্ট অ্যাটাক করে মারা গেছে। জাফরি যখন সুস্থ ছিল তখন মাঝে মাঝে বাড়িতে প্রায় আসতো। এই কথা শোনার পর মেহেদির
কলিজায় গিয়ে আঘাত লাগলো। আমার মা আমার চোখে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার মা মারা গেছে। চোখের কোনায় পানি চলে আসলো মেহেদির। চোখ দুটো যখন বন্ধ করলো তখন চোখ দিয়ে পানি গড়িয়ে মাটিতে পড়লো। মেহেদি দরজার পাশে ইট দিয়ে তালা ভেঙে দরজা যখন খুললো তাকিয়ে দেখছে বাড়ির উঠানে অনেক গাছ জন্ম নিয়েছে, জঙ্গলে পরিণত হয়ে গিয়েছে, পাখি বাসা বেঁধেছে ঘরে। যেন 8 বছর ধরে এই বাড়িতে কেউ ঢোকেন। দু একটা মানুষের জন্য এই বাড়িটা বুঝি শ্মশানে পরিণত হয়ে গেছে। পুরো সরিয়ে মেহেদি বাড়ির উঠানে প্রবেশ করলো। তাকিয়ে দেখছে ঘরে তালা দেয়া। ঘরের তালাগুলো জং ধরে শেষ। 3টা ঘর। আগে মেহেদি মায়ের ঘরের দরজার পাশে দাঁড়ালো। চোখের পানিগুলো চপ চপ করে পড়ছে। ঘরের চালগুলো ভেঙে পড়েছে। ঘরের ইটগুলো আস্তে আস্তে খুলে খুলে যাচ্ছে। মেহেদি একটা ইট নিয়ে মায়ের ঘরের দরজার তালাটা ভেঙে ফেললো। দরজা খোলার সাথে সাথে চামচিকা উড়ে বের হয়ে গেল। ঘরের সব জায়গায় মাকড়সার জাল দিয়ে পুরো ঘরটা আটকানো। মাকড়সা বাসা বেঁধেছে। মাকড়সার জাল ভেদ করে ঘরে ঢুকলো মেহেদি। তাকিয়ে দেখছে মায়ের বিছানাটা খালি পড়ে আছে। খাটের এক পা ঘুম ধরে শেষ হয়েছে। চোখের কোনায় পানি ছলছল করছে। মায়ের পান পাতার থালাটা এখনো পড়ে আছে খাটের পাশে। থালায় কয়েকটা পান পাতা শুকিয়ে তুমড়ে মুচড়ে গেছে। চুনের কৌটা শুকিয়ে গিয়ে চুন হয়েছে পাথরের মতো শক্ত। মেহেদি চোখের পানি আর ধরে রাখতে পারল না। চোখের পানিগুলো টপ টপ করে মায়ের শুকনা পান পাতার উপর পড়ছে। ওমা, তোমার পান পাতাগুলো তো শুকিয়ে গেছে। তুমি বিছানায় ঘুমাও, সেই বিছানা খালি পড়ে আছে। কোথায় মা তুমি? চোখে পানি নিয়ে আরো একটা ঘরের ভেতরে ঢুকলো। তাকিয়ে দেখছে অনেকগুলো হাদিসের কিতাব, অনেক বই তাকে তাকে সাজানো আছে। ময়লা পড়ে বইগুলো ঢেকে গেছে। মেহেদি আস্তে করে ফু দিয়ে তাকিয়ে দেখছে অনেকগুলো বই। এই বইগুলো মনে হয় আমি একসময় পড়তাম, কিন্তু 8 বছর ধরে এই বইগুলো কেউ খুলেই দেখেনি। আলমারির দিকে আলমারির কপাট খুলে দেখছে 2টা বোরখা আর একটা টুপি। এই টুপিটা বোধ হয় আমার, আর এই বোরখা দুটো মনে হয় জাফরির। মেহেদি আস্তে করে বোরখা দুটো হাতে নিল। বোরখাগুলোতে চুমু দিচ্ছে। 8 বছর ধরে হয়তো জাফরি এই বোরখাগুলো পরে নাই। আয়নার সামনে এগোচ্ছে মেহেদি। একটা কাপড় দিয়ে আয়না ঢাকা আছে। মেহেদি আয়নার কাপড়টা সরিয়ে দেখছে। ময়লা পরে আয়নাটা অন্ধ হয়ে গেছে, মুখ দেখা যাচ্ছে না। হাত দিয়ে ময়লা সরিয়ে নিজের চেহারা দেখছে। আয়নার এক কোণায় তাকিয়ে দেখছে জাফরি হুজুর। আয়নার আরেক কোণায় লেখা আছে প্লাস চে। মেয়েটা মনে হয় আমাকে খুব ভালোবাসতো। লেখার উপর একটু স্পর্শ করলো। বাড়ির চারপাশ ঘুরছে মেহেদি। বাড়ি আছে, ঘর আছে, সবকিছু আগের মতোই আছে, কিন্তু সময়ের ব্যবধানে সবকিছুতে ধরেছে জং। আমরাও আজ নতুন মানুষ। হায়াতের সীমা জং ধরে শেষ হয়ে যাব, পড়ে রবে সবকিছু। এমন চিন্তা করে মেহেদি কান্না করছে। সেই কান্নাটা হলো নীরব কান্না। মায়ের ঘর খালি। আমার এতগুলো ইসলামিক বই পড়ার মতো কেউ নাই। চোখের অশ্রু গাল পেয়ে পড়ছে। দাঁড়ান, আমি আম্মুর চাদর একটা দেখেছি, সেই চাদরটা নেই। আম্মুর চাদরটা স্মৃতি হিসেবে রেখে দেব। মেহেদি আম্মুর চাদর নিয়ে ঘরে পুনরায় তালা দিয়ে আবার রওনা হচ্ছে হাসপাতালে। একজন মানুষকে সুস্থ একমাত্র করতে পারে আল্লাহ, কিন্তু ঔষধ মাত্র ওসিলা। মেহেদি জাফরির কাছে গেলে জাফরি কি সুস্থ হতে পারবে? আগের মতো কি হাসতে পারবে? আগের মতো কি হাসি খুশি ভাবে চলাফেরা করতে পারবে জাফরি? নাকি আর কোনো দিনও পারবে না আগের মতো সুস্থ হতে? কি হবে জাফরির? চলুন পাঠক বন্ধুরা জেনে আসি শেষ পরিণতি। জাফরির মুখে অক্সিজেন লাগানো, শ্বাস যেন বন্ধ হবার পথে। নাসরিনের সাথে মেহেদি আর কয়জন এসেছে হাসপাতালে। মেহেদির মনটা কেন যেন ছটফট করছে জাফরিকে এক নজর দেখার জন্য। কোন আইসিইউ জাফরি? এই তো ভাই, একটু সামনে। মেয়েটি অনেক কষ্ট পাচ্ছে মনে হয়। হ্যাঁ ভাই, আমরা সিঙ্গাপুর পর্যন্ত জাফরিকে নিয়ে গেছি, তারপরও কোনো কিছুই হয়নি। জাফরির রুমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে গ্লাসের উপর দিয়ে তাকিয়ে আছে মেহেদি। দেখছে জাফরির মুখে অক্সিজেন, চোখ দুটো বন্ধ, ফর্সা শরীরটা যেন কুচকুচে কালো হয়ে গেছে জাফরির। মেহেদি জাফরির মুখের দিকে নজর করে তাকিয়ে দেখছে, যেন ওর মুখটা মায়াবী দরদ দিয়ে ভরা। যেন ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে মুখে একটা মুদি। আমি কি করে পারলাম শপিং মলে জাফরিকে এইভাবে অপমান করতে? যেন মেয়েটা মুখটা দেখে খুব ইচ্ছে হচ্ছে ওকে একটু বুকে জড়িয়ে ধরে। পুরো মুখটা যেন মায়াবী ভরা। চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়লো মেয়েদের।
মেহেদি ভাইয়া, মেহেদি ভাইয়া, উফ, কি ভাবছিলেন? না তো কিছু ভাবি নাই। তাহলে আইসিইউতে যান। মেহেদি আস্তে করে আইসিইউতে প্রবেশ করলো। প্রবেশ করে তাকিয়ে আছে জাফরির দিকে। কোনরকম শ্বাস চলছে জাফরির। মেহেদি আস্তে করে গিয়ে জাফরির কপালে হাত রাখলো। হাতটা কপালে লাগিয়ে চুলগুলো পিলি কাটছে। মেহেদি হাত দেওয়ার সাথে সাথে জাফরির শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠলো। মেহেদি শুধু জাফরির মুখের দিকে তাকিয়ে আছে। মুখটা শুকিয়ে গেছে, চোখের চারপাশে ঘা ফুটে উঠেছে। জাফরির হাতটা ধরে বলছে, আপনি আমাকে এতটা ভালোবাসেন বুঝতে পারি নাই। খুব বাজে আমি, খুব খারাপ আমি। আপনার সাথে দুর্ব্যবহার করে অনেক অন্যায় করেছে। আপনি কবে সুস্থ হবেন আর কবে আপনার কাছে ক্ষমা চাইতে পারবো? এই ম্যাডাম, আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? খুব রাগ করছেন আমার উপর, তাই না? তাই বোধহয় বেঁচে থাকার ইচ্ছাটা আপনার নাই, তাই না? আমি আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি সুস্থ হবার পর আমাকে মারেন, বকা দিয়েন, আমি কিছু মনে করব না। তবু আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন সুস্থ হন। মেহেদির এক ফোঁটা চোখের পানি জাফরির গালের মধ্যে টপ করে পড়ল। মেহেদি জাফরির হাতটা শক্ত করে ধরেছিল। এমন সময় মেহেদির ফোনটা বেজে উঠল। মেহেদি ফোনটা রিসিভ করলো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ডাটা কালেকশন অন করে ভিডিও কল এসো। কেন? যা বলছে তাই করো তো। আচ্ছা, আসছি। মেহেদি ডাটা কানেকশন অন করে ডাইরেক্ট ভিডিও কল দিল খাদিজার আম্মুকে। আর আম্মু ফোনটা রিসিভ করে বলল, আলহামদুলিল্লাহ। কি খবর তোমার? মুখটা শুকনা দেখা যাচ্ছে কেন? কই না তো। বুঝেছি, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, তাই তো? তুমি না খেলে আমি খাবো না, আর আমি না খেলে তোমার সন্তানটা আছে আমার পেটে, সেও কিন্তু খেতে পারবে না। সেটা কি ভালো দেখাবে? এই না না, এমনটা করবেন না প্লিজ, ঠিক মতো খাওয়া করবেন। আর আমি জানি তোমার ভালো করে খেতেও মনে হয় কষ্ট হবে, কারণ তোমার আরেকজন তো খেতে পারেনি। আচ্ছা হুজুর, আমার সতীনটার একটু মুখটা দেখি, ক্যামেরাটা একটু ঘুরান তো। তখন ক্যামেরা জাফরির দিকে ঘোরালো। তখন খাদিজার আম্মু জাফরির মুখের দিকে তাকিয়ে কেঁদে দিল। তুমি কান্না করছো কেন? আসলে আমি জাফরির মুখের দিকে তাকিয়ে চোখে পানি তুলে রাখতে পারলাম। ও যখন মুম্বাই এসেছিল দেখেছিলাম কত সুন্দর একটা ফুটফুটে মেয়ে। আজ মেয়েটার চেহারার দিকে তাকাতেই পারছি না। আচ্ছা হুজুর, চোখের চারপাশে ওনার ঘা বেরিয়েছে, তাই না? ওকে সব পানি গড়িয়ে পড়ে তাই ঘা হয়েছে। এই শোনো, আমার সতীনটার যেন কোনো কষ্ট না হয়, আমার কথা তোমাকে ভাবতে হবে। তুমি আমার সতীনটার একটু যত্ন করিও, কেমন? আমি কি স্বপ্ন দেখছি? কেন? তুমি তো দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারতে না, তাহলে আজ নিজের সতীনকে যত্ন করার জন্য উপদেশ দিচ্ছ? হ্যাঁ দেব, আমি মেয়ে, তাই মেয়ের কষ্টটা বুঝি। আমি মহান রবের দরবারে দোয়া করছি আমার বড় বোনটারে যেন আল্লাহ অতি শীঘ্রই সুস্থ করে দেয়। ওকে একটু বেশি বেশি আদর করিও গো, কারণ তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আচ্ছা আপনি এই পর্যায়ে দাঁড়িয়েছে। আচ্ছা শোনো, আমি একটু ঘুমাবো, পরে কথা হবে, কেমন? আচ্ছা, আল্লাহ হাফেজ। মেহেদির আশা এক সপ্তাহ পেরিয়ে গেল। জাফরির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আসলে সুস্থ করার মালিক তো আল্লাহ। অবস্থা আরো ভয়াবহ। মেহেদির আশা এক সপ্তাহ পেরিয়ে গেল। জাফরির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আসলে সুস্থ করার মালিক তো আল্লাহ। অবস্থা আরো ভয়াবহ হচ্ছে 3 দিনে। মেহেদি তাকিয়ে দেখছে, চোখ দিয়ে পানি পড়ছে। মেহেদির চোখের পানি দেখে নাসরিনকে বলল, সেটাই আমরা এখনো বুঝতে পারি না। মেহেদি জাফরির মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুখটা কালো কুচকুচে হয়ে গেছে। মাথার চুলগুলোতে চট পেকে যাচ্ছে। পায়ের পাতাগুলো কেমন যেন কালো হয়ে আসতেছে। এত ডাক্তার এত কিছু দিয়ে হবে না, কারণ সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। মেহেদি দেশে এসেছে খবরটা গিয়ে নয়নের কাছে পৌঁছে গেছে। নয়ন বলল, কি ব্যাপার? ও তো মেহেদি না, তাহলে কি জন্য এসেছে মেহেদি এখানে? আমি প্রথম বলছিলাম ওটা আসল মেহেদি, কিন্তু আমার কথা বিশ্বাস করিস নাই। এখন দেখ কি হলো। না না, এটা হতে পারে না। আমি নিজের হাতে ওকে জীবিত অবস্থায় মাটি দিয়েছি। মেহেদি কি করে বেঁচে থাকতে পারে? আর সবচেয়ে বড় কথা, ও যদি সত্যিই মেহেদি হবে, তাহলে আমার সাথে দুইবার দেখা হলো, আমাকে চিনতে পারলো না কেন? তাহলে জাফরের কাছে কি করছে? এমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। আর যদি নাসরিন জানতে পারে কোনোভাবে আমি মেহেদিকে হত্যা করার চেষ্টা করেছি, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কি করব আমি তখন? এই দাঁড়া, আচ্ছা মেহেদি এখন জাফরির কাছে আছে, তাই না? তাহলে তো যেতেই হয় ওখানে।
কিভাবে যাবি? নাসরিন যদি দেখে ফেলে তাহলে? দেখুক, দেখলে তোর জবাই করবে শালা। চিনতে পারলে তো জবাই করবে। মানে কি? ছদ্মবেশে ধারণ করে যাব, যদি বুঝতে পারি ওটা সত্যি মেহেদি তাহলেই খালাস করে দেব। জাফরিকে যদি এত ভালোবাসে তাহলে বিয়ে করলি কেন? অন্য মেয়েকে দোষ। আমার মন বলে তুই জমিয়ে সংসার কর, বুঝলি? শুধু শুধু মানুষের পিছনে লেগে কি লাভ হবে তোর? আর তা বাদে তোর একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে, ওর কথা তো একবার ভাব। মেহেদি রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছে, উজু করে রুমে ঢুকে নামাজ পড়ছে। মেহেদি আল্লাহর দরবারে দোয়া করছে, হে আল্লাহ, জাফরিকে তুমি সুস্থ করে দাও। এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করছে। আল্লাহ বান্দার কান্না সহ্য করতে পারে না, আর স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল না করে থাকতে পারে না। তো সুস্থ করার মালিক হে আল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রীকে তুমি সুস্থ করে দাও। আমার খাদিজার আম্মুকে তুমি সবসময় বালা মুসিবত থেকে হেফাজত করো। লম্বা একটা মোনাজাত করতেই ফজরের আজান ভেসে আসলো। মেহেদি মোনাজাত শেষ করে ফজরের নামাজের সুন্নাত আদায় করে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। নার্সকে ডাক দিয়ে বলল, আপু তুমি একটু জাফরিকে দেখো, আমি নামাজ পড়ে আসছি। খুব সকালে এক বৃদ্ধ লোক হাসপাতালের চারপাশ দিয়ে ঘুরতেছে। এক মাথা থেকে অপর মাথায় যাচ্ছে, আবার অন্য মাথা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আসলে ওটা নয়ন বৃদ্ধ মানুষের ছদ্মবেশ নিয়ে হাসপাতালের বাইরে ঘুরছে। মেহেদি দেখতে পেয়ে বৃদ্ধ লোকটার কাছে গিয়ে বলছে, ওয়ালাইকুম আসসালাম। চাচা কিছু খুঁজছেন? ও কি যেন খুঁজতেছিলাম। ও হ্যাঁ বাবা, মসজিদটা কোন দিকে? মসজিদ তো সামনের দিকে, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, ধন্যবাদ। চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না বাবা, লাগবে না। চলুন তো আমি নিয়ে যাচ্ছি। মেহেদি ছদ্মবেশী নয়নের হাত ধরে মসজিদ নিয়ে গেল। মেহেদি বলল, চাচা অজু করছেন? অজু? না বাবা, করি নাই তো। ওমা সে কি কথা, টেপে পানি নাই? আর আপনি তো টিউবওয়েল চাপ দিতে পারবেন না, পানি না পেলে কি করে অজু করবেন? আপনি তো ভালোভাবে হাঁটতে পারেন না চাচা। আমি পানি ঠেসে দিচ্ছি, আপনি অজু সেরে নামাজ আদায় করুন। নয়ন মনে মনে চিন্তা করলো, দাঁড়িয়ে পানি দিলে নকল দাড়িগুলো তো উঠে যাবে, আর মেকআপ গুলোও উঠে যাবে, আর অজু কিভাবে করতে হয় তাও তো জানি না। শালা কি বিপদে পড়লাম। এখন যদি ধরা পড়ে যাই তাহলে তো বিপদ আছে। অজু কি করে করে সেটাও তো জানি না। হলো চাচা, কি ভাবছেন? কল ঠেকে দিচ্ছি, অজু করেন। নয়ন কোন রকম টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে হাত ধুয়ে উঁচু করছে। মেহেদি তাকিয়ে দেখছে বৃদ্ধ লোকটি উঁচু করছে, কিন্তু আমরা যে পানি গড়গড়া সহ কুলি করে পানি ফেলে দিই, কিন্তু এই মুরব্বী চাচা তো পানি ফেলে দিচ্ছে না, বরং খাচ্ছে। মেহেদি বলল, চাচা আমরা সাধারণত অজু করতে গিয়ে গড়গড়া সহ কুলি করি, তখন সেই পানি আমরা ফেলে দেই, কিন্তু আপনি তো পানি খেয়ে ফেলতেছেন, মানেটা কি? আসলে বাবা বয়স হয়ে গেছে তাই মনে নাই। আসলে আমি বাসা থেকে অজু করে এসেছি, মনে ছিল না বাবা। ও আচ্ছা, নামাজ পড়েন তাহলে। হ্যাঁ বাবা, যাচ্ছি। নয়ন মনে মনে চিন্তা করছে, শালা কি বিপদে পড়লাম রে। নামাজ পড়তে ঢুকতেছি, এটা কোনো নামাজ? আর কিভাবে পড়ে, কয় রাকাত পড়ে কিছুই তো জানে না, আর মেহেদিও তো দাঁড়িয়ে আছে। আসলে বাবা আমার মনে নাই, ভোরবেলা নামাজ আমি পড়ে নিয়েছি বাবা। ও আচ্ছা, কিন্তু আপনি তো বললেন পড়েননি। এত কিছু কি আর মনে থাকে বাবা? তুমি শুধু আমাকে হাসপাতালের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। হ্যাঁ নিশ্চয়ই দেব। মেহেদি বৃদ্ধ লোকটাকে এগিয়ে দিয়ে আসলো, বলল, চাচা ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ বাবা, যাও যাও, তোমার জন্য দোয়া রইল। আচ্ছা চাচা, ভালো থাকবেন। যাও বাবা। মেহেদি ওখান থেকে চলে গেল। বাপ বাঁচা গেল, এ আমাকে যেভাবে চেপে ধরেছিল, ধরা পড়েছিলাম উঁচু করতে গিয়ে। আর দেখ, মানুষ শুধু নামাজের কথা বলে, নামাজ পড়ে কি হবে? কিছুই হয় না, জাস্ট সারা প্ল্যানটা মাটি হয়ে যাচ্ছে। এই দিন নামাজ পড়ে জাফরি রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করে চিন্তা করলো, জাফরি তো আমার বিয়ে করাবো, মেয়েটার কপালে একটু চুমু দিলে সমস্যা কোথায়? মেহেদি আস্তে করে গিয়ে জাফরির কপালে একটা চুমু দিয়ে বলছে, এই যে ম্যাডাম, আপনি কবে সুস্থ হবেন? আপনাকে যে এভাবে দেখতে আর ভালো লাগে না, আর আপনার কাছে
মাপও চাইতে পারছি না, এসব বলছে। আর জাফরির মাথার চুলগুলো বিলি কাটছে। এইসব বলতে বলতে মেহেদি জাফরির মাথার পাশে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। কি এক অপরূপ দৃশ্য, তাই না? অসুস্থ স্ত্রীর কাছে এইভাবে ঘুম যাওয়া কোন মেয়েটা চায় না? মেহেদি ঘুমিয়েছিল। একটা বিকট আওয়াজে মেহেদির ঘুম ভেঙে গেল। মেহেদি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছে জাফরির চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে বালিশ ভিজে গেছে। মেহেদি তার পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছে দিতে চাইল। আর আগে মেহেদি ঘাওয়ালা চোখে দিল। জাফরির চোখের পানি গিয়ে মেহেদির ঠোঁটে লাগলো। তারপর জাফরির চোখের পানি রুমাল দিয়ে মুছতেছে আর চোখে ফু দিচ্ছে। রুমাল দিয়ে চোখ মুছতেছে। মেহেদির নজর করে দেখছে জাফরির ডান হাতের আঙুলটা আস্তে করে নড়াচড়া করে উঠল। মেহেদি প্রথমে দেখে বুঝতে পারেনি, তারপর ভালো করে নজর করে দেখছে জাফরির ডান হাতের আঙুলটা নড়ে উঠে আবার থেমে গেল। মেহেদি দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আত্মহারা হয়ে গেল মেহেদি। খুশির ঠেলায় নাসরিনকে ফোন দিয়ে বলছে, আপু জাফরির হাত নড়তে দেখেছে। কি বলছেন ভাই, সত্যি? সত্যি বলছি। আমার যে কি খুশি লাগছে। দাঁড়ান, আমি আসছি। দাঁড়াতে পারবো না, বসে আছি। খুব খুশি লাগছে ভাই। এভাবে একটা মাস পেরিয়ে গেল, এখনো কি জাফরি সুস্থ হওয়ার সময় হয়নি? কবে সুস্থ হবেন তিনি? এইভাবে যখন একটা মাস পেরিয়ে গেল, মেহেদি আইসিইউতে বসে কোরআন পড়ছিল। এমন সময় মুম্বাই থেকে অনলাইনে ফোন দিল মেহেদিকে। কারণ মেহেদি ডাটা সবসময় অন থাকে, কারণ মুম্বাই তার বউ বাচ্চা আছে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা তুমি? আলহামদুলিল্লাহ আব্বু। আব্বু, তোমার জন্য একটা সুখবর আছে। কি খবর? আগে বলো, তুমি আমাকে আগের মতো ভালোবাসবে? মা, তোকে তো আগের মতোই ভালোবাসবো। কেন, তোকে কি কখনো কম ভালোবেসেছি? কিন্তু আজ তোকে তো কম ভালোবাসবে। কেন রে? আর আজ নতুন মেহমান বাড়িতে এসেছে। মানে? আব্বু আব্বু, আমার ছোট ভাইয়া এসেছে দুনিয়াতে। কি বলছিস মা? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। দাও, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। ক্যামেরা ঘোরা মাত্র মেহেদি তাকিয়ে দেখছে ফুটফুটে একটা বাচ্চা। হাসি মাখার কি সুন্দর। মেহেদি দেখে খুশিতে আত্মহারা। ও আজ আমি খুশি হয়েছি, খুব ভালো লাগছে। নাসরিন বলেছে জাফরির অবস্থা এখন একটু উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। হাতের একটা আঙুল নড়ে উঠেছিল জাফরির, আজ পা নড়ে উঠল। এটা দেখে আরো একটু খুশি হয়ে গেছে মেহেদি। দৌড়ে যাচ্ছে দোকানে সবাইকে মিষ্টি খাওয়াবে। দুলা ভাই, এইভাবে দৌড়ান কেন? আল্লাহ আমার ঘরে একটা পুত্র সন্তান দান করেছে। ও, খুশির খবর তো, দৌড়ান কেন? মিষ্টি খাওয়াবো সবাইকে। বলে মেহেদি দৌড়ে গিয়ে দোকান থেকে অনেক মিষ্টি কিনল এবং দোকানদারকে বলল, আপনার দোকানে যারাই আসবে একটা করে মিষ্টি দিবেন, যত টাকা বিল হয় আমি দিব। বাপরে, সারা জীবন দেখে আসলাম হুজুরেরা নাকি মানুষের খায় কিন্তু খাওয়ায় না, কিন্তু আজ একটা হুজুর দোকান ফ্রি করতে আসছে, ভালোই তো। এই কথা শোনার পর মেহেদি বলল, আজ আমার খুশির দিন, তাই সব ফ্রি করে দিলাম। যাকে সামনে পাচ্ছে মিষ্টি বিতরণ করছে। হাসপাতালে সব ডাক্তারদের মিষ্টি বিতরণ করছে। মেহেদি তাকিয়ে দেখছে কয়েক সপ্তাহ আগের একটা বৃদ্ধ লোক। সে হাসপাতালের ভেতরে জাফরির কেবিনের সামনেই ঘোরাঘুরি করছে। মেহেদি যখন পেছন থেকে ডাক দিয়ে বলল, চাচা, আপনি কি করছেন? মেহেদিকে দেখা মাত্রই লোকটা চমকে গেল। আসসালামু আলাইকুম চাচা, কি করছেন? ওয়ালাইকুম সালাম। এটা আবার কেমন সালাম নেয়ার স্টাইল? বাবা, মসজিদ কোন দিকে? এখন তো নামাজের সময় না। ও তাই তো, আসলে বাবা মনে ছিল না। আপনার বাড়িতে কেউ নাই? আপনাকে একা ছেড়ে দেয় কেন? চলুন আপনাকে বাড়িতে দিয়ে আসি। না বাবা, ঠিক আছে, আমি নিজেই যেতে পারবো। আচ্ছা যান। আচ্ছা বাবা, যাই। দাঁড়ান, আপনি মিষ্টি না খেয়ে কেন যাচ্ছেন? এই নেন মিষ্টি। কিসের জন্য বাবা? আমার ঘরে আল্লাহ নতুন মেহমান পাঠিয়েছে, সেই জন্য। শালা কয় কি, বউয়ের বাচ্চা হয়েছে? চাচা কিছু বললেন? না বাবা, কিছু বলি নাই। কি যেন বললেন আপনি? না বাবা, কিছু বলি নাই। ছদ্মবেশী নয়নের হাতে যখন দুইটা মিষ্টি দিল, হঠাৎ মেহেদির নজর করে দেখছে মুরব্বী চাচার দাড়ি খুলে গেছে। মেহেদি এতটাই আনন্দে ছিল মানুষের দাড়ি খুলে যেতে পারে, এটা মেহেদির মাথায় আসে নাই। মেহেদি বলল, চাচা আপনার দাড়ি খুলে গেছে, লাগিয়ে নিন। এই বলে মেহেদি ওখান থেকে চলে গেল। বাপরে বাপ, পাছা গেল, এক্ষুনি ধরা পড়তে যাচ্ছিলাম।
আসলে মেহেদি যদি হয়ে থাকে তাহলে আমি তো শেষ। নাসরিন তো আমাকে ছাড়বে না। আবার একটা হিসাব মিলছে না, মেহেদি কি করে জাফরিনকে রেখে অন্য মেয়ের সাথে সংসার করছে, আরও একটা বিবাহ করলো, কারণটা কি? আবার আমার মুখের দাড়ি খুলে গেল। মেহেদি বলল, চাচা আপনার মুখের দাড়ি খুলে গেছে। আসলে হচ্ছেটা কি? কেন জানি না সব কিছু গুলিয়ে যাচ্ছে। দেখ, এখন হাসপাতাল ছাড়া যাবে না, আরও তথ্য জানা লাগবে, আরও হিসাব বোঝার বাকি আছে। মেহেদি জাফরির রুমে প্রবেশ করলো মিষ্টির প্যাকেট নিয়ে। বাকি মিষ্টি নাসরিনের জন্য যখন রেখে দিতে যাবে, হঠাৎ করে মিষ্টির একটু রস জাফরির ডান পায়ে পড়ে গেল। উফ, মাঝে মাঝে কি যে কাজ করি আমি। আস্তে করে জাফরির পায়ের মিষ্টির রসগুলো মুছে দিল আর জাফরির কপালে একটা চুমু দিল। জাফরির কপালের সাথে নাকের বরাবর মেহেদি তার নাকটা লাগিয়ে বলছে, কি গো, আল্লাহ আপনাকে কবে সুস্থ করে তুলবে? আর কতদিন আপনি চোখ দুটো বন্ধ করে থাকবেন? আপনার কি এখনো সময় হয়নি চোখ দুটো খোলার? আমি যে আপনাকে এইভাবে আর দেখতে পারছি না। কবে এই চোখ দুটো খুলবেন আপনি? কবে আমাকে হুজুর বলে ডাকবেন? জানেন, আপনাকে বড্ড বেশি মিস করতেছি। আমি যে আপনার প্রতি অনেক দুর্বল। আপনাকে বুঝি এতটাই ভালোবাসতাম, তাই না? কিন্তু কি করব, আমার যে এখনো পুরনো কথাই মনে নাই। হাজারবার চেষ্টা করি মনে করার, কিন্তু মনে পড়ে নাই। কবে আপনি আগের মতো হাসবেন, কথা বলবেন? মেহেদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, আর মেহেদির চোখের পানিগুলো জাফরির ঠোঁটে গড়িয়ে গেছে। বাহ। ও আপনি হুম। কখন আসলেন? এই তো দাঁড়িয়ে আপনার কথাগুলো শুনছিলাম। ও, কি একটা রোমান্টিক দৃশ্য, আপনার চোখের পানিগুলো জাফরির ঠোঁটে পড়ছে। বইন, এই কথা বললে আর লজ্জা দিস না। শুধু দোয়া করো জাফরি যেন সুস্থ হয়। জানি না আরো কতদিন লাগবে। দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু জাফরি এখনো সুস্থ হচ্ছে না। এইভাবে কেটে গেল 7 মাস। মেয়েদের নজর করে দেখছে নাসরিন কান্না করছে। আপনি কান্না করছেন কেন? কি হয়েছে বলুন প্লিজ। ভাই, এই রিপোর্টগুলো দেখুন। কি আছে এই রিপোর্টে? আপনি নিজের চোখে দেখুন। আচ্ছা দেন দেখি। মেহেদি যখন রিপোর্ট হাতে নিয়ে দেখছে, রিপোর্ট তো ভালো না। এখন কি করা যায়? এখন একটাই মাত্র উপায় জানা আছে আমার, তবে জানি না এটা কতটুকু কার্যকর হতে পারবে। দেখুন আপু, যেহেতু সময় খুব কম, তাই আপনি শেষ চেষ্টাটাই না হয় করুন, বাকিটা আল্লাহ দেখে নেবেন। জি ইনশাল্লাহ ভাই, আমি দেখছি। তা এখন কি করবেন আপনি? দেখুন ভাইয়া, যেহেতু চোখগুলো নষ্ট হয়ে গেছে, তাই আপনাদের শেষ চেষ্টা হচ্ছে তার চোখে অপারেশন লাগবে। আচ্ছা, যা করার প্রয়োজন আপনারা তাই করুন, শুধু আমার জাফরিকে সুস্থ করার ব্যবস্থা করুন। হঠাৎ মেহেদির ফোন আসলো। তার রিসিভ করেই দেখে তার খাদিজার আম্মুর ফোন। চোখের পানি মুছে বলল, আসসালামু আলাইকুম। খাদিজার আম্মু সালামের জবাব নিয়ে বলছে, আমি বললে শুনবো না তো, কারণ আমি তোমাকে চিনি। কারণ তুমি যখন তীব্র কষ্ট পাও তখন তোমার কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়। কি হয়েছে আমাকে বলো। জাফরি? জাফরির কি হয়েছে? ডাক্তার বলেছে জাফরির সময় অনেক কম। কি বলছো এসব? আমার প্রিয় সতীনটার এত সিরিয়াস অবস্থা, আর তুমি আমাকে কিছু বলো নাই কেন? কি করে বলতাম, তুমি তো টেনশন করতে। আমি বাংলাদেশে যাব। একা আসতে পারবে তুমি? পারবো। আমার নিজের খুব কষ্ট লাগতেছে এইভাবে থাকতে। এদিকে নাসরিন সহ তার সব বান্ধবীরা মিলে নাসরিনের অপারেশনের ব্যবস্থা করছে। তার চোখ পরিবর্তন করতে হবে, কেননা আগের চোখগুলো নষ্ট হয়ে গেছে। আর আজ জাফরির অপারেশন ডেট। 2 দিন পর খাদিজার আম্মু বাংলাদেশে আসলো। এসে মেহেদিকে ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? আমি তো এয়ারপোর্টে এসেছি। মেহেদি, আচ্ছা এবার দেখো, কালো রঙের একটা মাইক্রো তোমার কাছাকাছি দাঁড়িয়ে আছে। কি দেখতে পেয়েছো? জি দেখতে পেয়েছি। আচ্ছা, এবার ওই গাড়িতেই করে চলে এসো, ওটা আমি পাঠিয়েছি। আচ্ছা আসছি। আনা হিব্বু কুমুল্লাহ ওয়া খাইরুম। জাজাকাল্লাহ খাইরান। ইনশাল্লাহ। দেখুন ভাইয়া, আমরা আমাদের কথার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফি আমানিল্লাহ বোন। নাসরিন সহ বাকি ডাক্তাররা জাফরিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মেহেদি বাইরে পায়চারি করছে, আর বিপদের সময় যে দোয়া পড়লে আল্লাহ কবুল করেন সেই দোয়াই পড়ছে বারবার। এদিকে খাদিজার আম্মু হাসপাতালে পৌঁছে গেছে।
গাড়ি থেকে নেমে সোজা হাসপাতালের রিসেপশনের কাছে চলে গেছে। তার কোলে একটা ছোট্ট বাচ্চা আছে। এক্সকিউজ মি ম্যাম, এখানে চিকিৎসারত জাফরি নামের কেউ আছেন? আমি ওনার পরিচিত বোন। উনি এখন কোথায় আছেন? আমি কি ওখানে যেতে পারি? জি আচ্ছা, শুক্রিয়া ম্যাম। খাদিজার আম্মু এবার অপারেশন থিয়েটারের দিকে চলতে লাগলো। পথিমধ্যে হঠাৎ লক্ষ্য করলো কেউ যেন তার পিছু নিচ্ছে, কিন্তু কে সে? খাদিজার আম্মু দ্রুত বেগে কেবিনের দিকে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখে মেহেদি কেবিনের বাইরে পায়চারি করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি এসেছো? এই বলে খাদিজার আম্মুকে জড়িয়ে ধরে, জি আমার সতীন, জাফরি কোথায়? আর তোমার এই অবস্থা কেন? না খেয়ে খেয়ে এই কয়েকদিন নিজের কি অবস্থা করেছো তুমি? জাফরি কেবিনের ভেতর, এখন আর কি অবস্থা? তুমি চিন্তা করিও না, ইনশাল্লাহ জাফরি সুস্থ হবেই। ডাক্তার বলেছেন এই অপারেশনে যদি সুস্থ না হয় তবে জাফরিকে আর বাঁচানো যাবে না। জাফরির কিচ্ছু হবে না, তুমি ধৈর্য ধারণ করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা এবার তোমার ছেলেটাকে তো দেখো কেমন হয়েছে। ও তাই তো, আমার তো মনেই ছিল না। এই নাও। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে আমার ছেলেটা। কি না রেখেছো তুমি? কেন, তুমি আর আমি মিলে যে নামটা পছন্দ করে রেখেছিলাম ওইটাই দিয়েছি, আব্দুল্লাহ আবু সাইদ। ও তাই তো, তা আমার ছেলের আকিকা পূরণ করেছিলে কি? করেছি, আর তখনই তো নামটা রেখেছিলাম। তুমি কিন্তু তখন না থাকায় আমার ভালো লাগেনি। তা খাদিজা কোথায়? ওকে তো দেখছি না। ওকে খালাম্মার কাছে রেখে এসেছি। ওই দেখো, আবার কান্না শুরু করে দিচ্ছে। আচ্ছা আমার কাছে দাও তো, ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর তুমি? না আমি এখানেই থাকবো অপারেশন শেষ না হওয়া অব্দি। আচ্ছা। খাদিজার আম্মু তার ছেলেকে নিয়ে একটু বাইরে দিকে গেল। ছেলে যে পরিমাণ কান্না করছে তাতে মনে হয় বাইরে না গেলেই নয়। এইদিকে নয়ন ও তার গোপাঙ্গরা সবাই সারা হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে আর মেহেদির উপর নজর রাখছে। নয়ন আবার বৃদ্ধির ব্যাস নিয়ে জাফরির কেবিনের দিকে যাচ্ছে, আর অন্যদিক থেকে খাদিজার আম্মু তার ছেলের কান্না থামানোর জন্য, না না কাঁদে না বাবা, কাঁদে না, দেখো আপু তোমাকে পরে নিবে, কেমন? না শোনা, কাঁদে না বাবু। এসব বলতে বলতে খাদিজার আম্মু আর নয়ন দুজন বিপরীত দিক থেকে হেঁটে আসায় হঠাৎ দুজনের ধাক্কা লেগে যায়। ফলে নয়ন পড়ে যায় আর খাদিজার আম্মু পড়ে যায়। দুজনে একসাথে পড়ে যাওয়ায় আব্দুল্লাহ মেহেদির ছেলে একটু ব্যথা পায় আর আরো কান্না করতে থাকে। মাফ করো মা, বুড়ো মানুষ তো ঠিক মতো দেখতে পাইনি, তাই ধাক্কা লেগে গেছে। সমস্যা নেই চাচা, আমিও না দেখেই ধাক্কা দিয়েছি আপনাকে। যদি কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা করে দিয়েন প্লিজ। আচ্ছা মা, আমার লাগেনি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ। অপারেশন থিয়েটার থেকে একে একে সব ডাক্তার বের হতে থাকলো। মেহেদি তাদের সামনে গিয়ে দাঁড়ালো। কেউ কিছু না বলেই শুধু পাশ কাটিয়ে চলে গেল। সব শেষে নাসরিন বের হলো। নাসরিন আপু, আমার জাফরির এখন কি অবস্থা? দেখুন ভাইয়া, আমরা আমাদের কথার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপরে ওর কোনো পরিবর্তন দেখতে পারিনি। ওর চোখগুলোও পরিবর্তন করে দিয়েছে। হলে কি আমি আর জাফরিকে পাবো না? এখন 48 ঘন্টা না যাওয়া অব্দি কিছুই বলা যাচ্ছে না। আর তাছাড়া জাফরিও মনে বেশ জোর পাচ্ছে না। সে ভাবছে আপনি তাকে ছেড়ে চলে গেছেন, এর কারণে মনে মনে অনেকটাই ভেঙে পড়েছে। এখন বাকি সব আল্লাহ তাআলার উপর। খাদিজার আম্মু বাইরে থেকে ফিরে এসে দেখে তার স্বামী মন খারাপ করে বসে আছে। তাই সে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার, তুমি এমন করে বসে আছো কেন? আর জাফরির অপারেশন কি শেষ হলে? এবার মেহেদি মাথা তুলে বসলো। খাদিজার আম্মু দেখলো মেহেদির চোখে পানি। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? জাফরির কিছু হয়নি তো? ডাক্তার বলেছে 48 ঘন্টা না হওয়া অবধি কিছুই বলা যাচ্ছে না। এখন তুমি বলো, আমি এখন কি করব? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন খারাপ লাগতো তখন তিনি আসমানের দিকে তাকিয়ে থাকতেন আর বেশি বেশি নামাজ আদায় করতেন। আর যারা মুমিন বান্দা হয় তাদেরকে আল্লাহ বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন। মুমিন বান্দার বিপদ আপদের কারণ। মুমিন বান্দার প্রতি বিপদ আপদ আল্লাহ তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। তিনি কখনো তার বান্দাকে বরবাদ করে দিতে চান না। এমনকি বান্দার সম্পদের সামান্য ক্ষতিও তিনি বরদাস্ত করেন না। তাই তার রক্ষা করার জন্য কোরআনে কারিমে সূরা বাকারার শেষের দিকে 1 পৃষ্ঠাব্যাপী একটি আয়াত নাজিল করেছে। হাদিসে পাকের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা তার অফুরন্ত ভালোবাসার মাত্র 1 ভাগ তামাম মাখলুকের মধ্যে বন্টন করেছেন, আর অবশিষ্ট 99 ভাগ তার নিজের নিকট রেখে দিয়েছেন, যা দিয়ে তিনি মুমিন বান্দাকে
মহাব্বত করে থাকেন। তো লক্ষ্য করলে দেখা যাবে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি বিভিন্ন সময় যেসব বালা মুসিবত ও বিপদ আপদ দেন তা মূলত তার ভালোবাসার বহিঃপ্রকাশ। বস্তুত বিপদ আপদ দিয়ে তিনি বান্দাকে জান্নাতের উপযোগী করে নেন, তার মর্যাদা বৃদ্ধি করেন, গুনাহ মাফ করেন এবং সতর্ক সংকেত দিয়ে সুপথে ফিরে আসার সুযোগ করে দেন। আচ্ছা, ইনশাল্লাহ আমি ঠিক এমনটাই করব। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যা হয়তো তুমি জানো না। জিনিস? তোমাকে যে ছেলেগুলো মেরেছিল তাদের মধ্যে একজন এই হাসপাতালেই আছে, তাও আবার রূপ ধারণ করে। কি বলো এসব? আর তুমি তাকে চিনলে কিভাবে? আমি সেদিক আবছায়ায় তাদের দেখেছিলাম, আর আজকে তার সাথেই আমার ধাক্কা লেগে যায়, যার কারণে আমার চিনতে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু ওরা আবার এখানে কেন? আর কি চাইছে ওরা? তা তো আমি জানি না, তবে এইটুকু বলতে পারি ওরা হয়তো আবার তোমার বা জাফরির ক্ষতি করতে পারে। তুমি ঠিকই বলেছ। এখন থেকে আমি জাফরির বেশি করে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এদিকে নয়ন ও তার লোকেরা জেনে গেছে যে জাফরির অপারেশন চলছে আর মেহেদিও আছে সেখানে। তাই নয়ন বলল, দেখ, খবর একদম পাক্কা, জাফরির অপারেশন চলছে আর সুস্থ হতে 2-3 দিন লাগতে পারে, আবার সুস্থ নাও হতে পারে। আমি যেটা চাই তা যে কোনো মূল্য নিজের করেই ছাড়ি, আর যদি না পাই তবে কাউকে পেতে দিব না আমি। এখন শোন আমি কি বলি, সব সময় নজর রাখবি, কখন জাফরি একা থাকে তখনই আমাকে জানাবি, কেমন? অপারেশনের পরের দিন। খাদিজার আম্মু, তুমি গিয়ে খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। আর তুমি? আমি খাবো না। কেন খাবে না? এমনি আমার খেতে ইচ্ছে করছে না। বললে তো হবে না, তুমিও চলো আমার সাথে। না, একসাথে দুজনে যাওয়া যাবে না। আগে তুমি খেয়ে নাও আর আমার ছেলেটাকেও কিছু খাওয়াও। দেখো অনেকক্ষণ হলো কান্না করছে। আচ্ছা তাহলে আমি আসি, কেমন? ফি আমানিল্লাহ। খাদিজার আম্মু খাবার খাওয়ার জন্য চলে গেল আর মেহেদি একাই ওখানে বসে রইল। এদিকে কিছু সময় পর জোহরের আজান দিয়ে দিল। মেহেদি ভাবলো জাফরিকে একা রেখে যাব কিভাবে। খাদিজার আম্মু তো এখনো আসলো না, তাই একটা নার্সকে সেখানে রেখে মেহেদি নামাজ পড়তে যাবে ভাবলো। যথারীতি একটা মেয়ে নার্সকে রেখে সে নামাজ আদায় করতে গেল। নয়, হ্যাঁ বল। ও তাহলে তো সুযোগ পেয়ে গেছি, আবার কি সমস্যা? আচ্ছা কোনো ব্যাপার না, আমি দেখছি ব্যাপারটা। মেহেদি না থাকায় নয়ন চুপি চুপি জাফরির কেবিনে প্রবেশ করে। সেখানে যাওয়ার পর, আরে আপনি কে, আর এভাবে এই কেবিনে আসলেন কিভাবে? না আমি যাব না। ঠিক আছে, আমার পথে বাধা হয়ে দাঁড়ানোর শাস্তি তুমি এখনই পাবে। এই বলে নয়ন নার্সের মাথা বরাবর ভারী কিছু একটা দিয়ে আঘাত করে, ফলে নার্স জ্ঞান হারায়। নয়ন গিয়ে জাফরির পাশে বসে বসে বলতে থাকে, কি গো সুন্দরী, কেমন আছো তুমি? বলেছিলাম না আমি যা চাই তা নিজের করেই ছাড়ি, নইলে কাউকে পেতে দেই না। আর তুমি কিনা আমার প্রস্তাবকে না করে দাও। এর শাস্তি এতদিন যেমন পেয়েছ ঠিক এখনো পাবে। কি এমন হতো যদি তুমি ওই গাইয়া হুজুরকে বিয়ে না করে আমায় বিয়ে করতে? জানো আমি তোমাকে রাজরানীর মতো করে রাখতাম, কিন্তু আজ তোমার এই ভুলের কারণেই আজ তোমার এই অবস্থা। তবে এখন আর সেই সুযোগ নেই। বিদায় জাফরি, বিদায়। এই বলে নয়ন জাফরির মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল, আর জাফরি অক্সিজেন না পাওয়ায় জোরে জোরে শ্বাস নিতে থাকলো। সেই মুহূর্তে খাদিজার আম্মু তার ছেলেকে নিয়ে কেবিনে আগমন। কেবিনে সে দেখে জাফরির বেডের পাশে কেউ দাঁড়িয়ে আছে, আর জাফরি জোরে জোরে শ্বাস নিচ্ছে। খাদিজার আম্মু বলল, এই কে আপনি, আর জাফরির কেবিনে প্রবেশ করেছেন কেন? এই চুপ, একদম চুপ। আপনি? আপনি মানে তুমি আমাকে চেনো? কেন চিনবো না, আপনি তো সেই লোক যে মেহেদিকে মেরে মাটি চাপা দিয়েছিলেন। ও তাহলে তুমি মেয়েদিকে বাঁচিয়েছিলে সেদিন, তাই না? জি। আমার শত্রুকে বাঁচানোর ওলা তো শত্রুইও হয়, তাই না? ঠিক আছে, এবার তোমাকেও মরতে হবে তাহলে। এই বলে নয়ন খাদিজার আম্মুর দিকে অগ্রসর হতে লাগলো। খবরদার আমার দিকে এগোবেন না, নইলে। নইলে কি? বলো। নয়ন ওনার দিকে এগিয়ে যেতে থাকে। এই দেখে খাদিজার আম্মু ভয় পেয়ে যায়। নয়ন গিয়ে জাফরকে ছুরি চালিয়ে দেয়, কিন্তু খাদিজার আম্মু তা হাত দিয়ে প্রতিহত করায় ছুরি গিয়ে তার হাতে লেগে তার হাত অনেকখানি কেটে যায়। অনেক রক্ত বের হতে থাকে সেখান থেকে। ঠিক সেই মুহূর্তে মেহেদির আগমন ঘটে কেবিনে। মেহেদি আসা মাত্রই নয়ন টের পেয়ে যায় আর বাইরের দিকে যেতে থাকে।
মেহেদি দরজা খুলতেই নয়ন তার মুখোমুখি হয়ে পড়ে। কে আপনি? আর এই কেবিনে কি করছেন? ওগো খাদিজা আপু, এটাই সেই লোকটাই যে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল আর আজ সেই জাফরিকে মারতে এসেছিল। ধরো ওকে। মেহেদি 7-5 না ভেবে বাইরের দিকে দৌড়াতে লাগলো। সে দেখলো নয়ন পালিয়ে যাচ্ছে। মেহেদি নয়নের থেকে অনেক দূরে থাকায় নয়নকে ধরতে পারছে না। তাহলে এবার কি করা যাবে? মেহেদি দৌড়াতে দৌড়াতে ভাবলো ওকে থামানোর উপায়। চোর চোর চোর, কেউ ধরো ওকে, ও চুরি করে নিয়ে পালাচ্ছে। এবার আর নয়ন যায় কোথায়? জনগণ মিলেই ওকে ধরে গণধোলাই দিতে থাকলো। মেহেদি ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখে জনগণের মার খেয়ে নয়ন বেচারা আধমরা হয়ে গেছে। তাই জনগণকে থামিয়ে দেয় সে। কোনো মতে নয়নকে পাশের একটা বেডে উঠায় মেহেদি। নয়নের কলার চেপে ধরে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমার জাফরির গায়ে হাত দিস? পুরোটুকু বলার আগেই মেহেদি জোরে একটা থাপ্পড় মারে নয়নের গালে। নয়ন তার মার সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। পরে মেহেদি আবার পুলিশকে কল দিয়ে নয়ন সহ সবাইকে তুলে দেয় তাদের হাতে। এত কিছু করার পর হঠাৎ মেহেদির মনে হলো আমার জাফরির কি অবস্থা? তার কিছু হয়নি তো? দিকে নয়ন খাদিজার আম্মুর হাতে ছুরি দিয়ে আঘাত করায় অনেক রক্ত পড়ছে। আবার জাফরির অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় সেও যন্ত্রণায় ছটফট করছে। খাদিজার আম্মু ডাক্তারদেরকে ডাকতে লাগলো। তার চিৎকারে সবাই কেবিনের দিকে যেতে থাকে। নাসরিন দ্রুত কেবিনের দিকে যেয়ে দেখতে পায় তাদের এই অবস্থা। পরে একজন নার্স এসে খাদিজার আম্মুকে ড্রেসিং টেবিলে নিয়ে যায়। আর নাসরিন জাফরির কাছে গিয়ে দেখে সে অক্সিজেনের অভাবে ছটফট করছে। তারপর সে যথাসম্ভব মাস্কটা পরিয়ে দেয় আর শরীরে ইনজেকশন পুশ করে দেয়। একটু পর জাফরি স্বাভাবিক অবস্থায় চলে আসে। দেখে নাসরিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মেহেদি জাফরির কেবিনে এসে দেখে খাদিজার আম্মুর হাতে ব্যান্ডেজ করা আর জাফরির পাশে বসে আছে। আপনার জাফরিকে রেখে কোথায় গিয়েছিলেন? মাফ করবেন আপু, আজ আমার ভুলের জন্য এমনটা হলো। না যেতাম আমি জাফরিকে একা রেখে, না হতো এমন ঘটনা। দেখো, যা হয় ভালোর জন্যই হয়। আর তাছাড়া নয়নের কি অবস্থা এখন? ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। নয়ন করেছে এসব? জি, কেন বলুন তো? ভাই, আপনি হয়তো জানেন কিন্তু মনে নেই, নয়নের এর আগেও জাফরি ক্ষতি করার চেষ্টা করেছে। এর জন্য ওকে একবার জেলেও দেওয়া হয়েছিল। ছেলেটাই মেহেদিকে মেরে মাটি চাপা দিয়েছিল। এসব আপনি কি বলছেন আপু? জি, আমি ঠিকই বলছি। আমায় মাফ করবেন আপু। আসলে মেহেদির ভুলে যাওয়ার সুযোগ নিয়ে আমি জাফরির থেকে আলাদা রেখেছিলাম। এটা আমার একদম ঠিক হয়নি। আর হ্যাঁ, সেদিন রাতে আর হ্যাঁ, এবার আমি আর কারো অধিকার থেকে বঞ্চিত করব না, কারণ আল্লাহ তাআলা কারো অধিকার বঞ্চিতকারীকে কখনো ক্ষমা করেন না। আচ্ছা ঠিক আছে, এবার জাফরির সুস্থ হওয়া অবধি অপেক্ষা। 48 ঘন্টা হতে আর মাত্র 2 ঘন্টা সময় আছে। এর মধ্যে যদি জাফরি সুস্থ না হয় তবে আর কখনো সুস্থ হতে পারবে না। মেহেদি ওযু করে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করে নিল। এরপর সালাতুল হাসাতের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করল। নামাজ শেষ করে মেহেদি জাফরির কেবিনে প্রবেশ করল। সেখানে গিয়ে দেখলো নাসরিন ও তার মাথা নিচু করে বসে আছে। মেহেদি হঠাৎ তাদের কাছে এগিয়ে গেল আর বলল, কি ব্যাপার, আপনারা এত চিন্তিত কেন? কিছু হয়েছে কি? আসলে ভাই, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু নাসরিন বলল, কিন্তু কি? ভাই, আমরা জাফরিকে বাঁচাতে পারলাম না। হয়তো আর কিছু সময় অতিথি হয়ে আছে জাফরি আমাদের মাঝে। এই কথা শোনা মাত্রই মেহেদি হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল আর অঝরে কান্না করতে লাগলো। খাদিজার আম্মু মাথা নিচু করে কান্না করছে তার সতীনের জন্য। আসলে তার ভুলের জন্যই আজ জাফরির এই অবস্থা। সে যদি মেহেদিকে আর না লুকিয়ে রাখতো তাহলে মেহেদির আর এমন অবস্থা নাও হতো না। এই জন্য বারবার নিজেকে দোষারোপ করছে খাদিজার আম্মু। মেহেদি জাফরির একটা হাত তার নিজের হাতের মুঠোয় করে নিয়ে অঝরে কান্না করতে থাকে। জাফরি, আজ আমার জন্যই হয়তো তোমার এই অবস্থা। সেদিন যদি তোমায় ওভাবে তাড়িয়ে না দিয়ে মেনে নিতাম তাহলে হয়তো তুমি এমন করতে না। আর আমি বা কি করতাম বলো? আমি তো তোমায় চিনতে পারিনি আর আমার এখনো কিছুই মনে পড়ছে না। কিন্তু তোমার মতো, হ্যাঁ ঠিক তোমার মতো কেউ একজন আমার স্বপ্নে আসে, এসে আমাকে আদর করে, মাথায় বিলি কেটে দেয়, আমার মাথা ব্যথা করলে মাথা টিপে দেয়, আমার পাঞ্জাবি টেনে ধরে বলে, কি গো পুচুর, এভাবে কোথায় যাচ্ছ আমাকে একা রেখে? আমাকেও সাথে নাও তোমার, আমি তোমার পর। কিন্তু বিশ্বাস করো জাফরি, আমি তাকে স্পষ্ট দেখতে পাই না, শুধু আবছায়া দেখতে পাই। কিন্তু আমার যেন মনে হয় ওটা তুমি ছিলে। প্লিজ জাফরি, আমাকে একা রেখে যেন প্লিজ ফিরে এসো আমার কাছে।
কথা দিচ্ছি আমি আর কখনোই তোমাকে কষ্ট দিব না। প্লিজ জাফরি, আমাকে একা রেখে যেও না। এইভাবে অনেকক্ষণ ধরে কান্না করছে মেহেদি, কিন্তু জাফরির কোনো সাড়া নেই। চোখ ড্যাব ড্যাব করে অনেকক্ষণ হলো মেহেদির দিকে চেয়ে আছে জাফরি। সে দেখছে কান্নায় আর চোখের পানিতে মেহেদির মুখ ভিজে গেছে। এভাবেই অনেকক্ষণ জাফরি মেহেদির দিকে তাকিয়ে থাকে। পর মেহেদি যখন মাথা তুলে একবার জাফরির দিকে তাকায়, তখন সে বড়সড় একটা টাসকি খায়। সে কি ঠিক দেখছে নাকি চোখের ভুল? মেহেদি ক্ষীণ গলায় বলল, জাফরি, জাফরি তুমি বেঁচে আছো? কেন? আমার মারা যাবার অপেক্ষায় আছেন নাকি যে কখন আমি মারা যাব? যখন মেহেদি এসব বলছে তখন খাদিজার আম্মু জাফরির দিকে এক পলক তাকায়। সে অবাক হয়ে যায় যে জাফরি বেঁচে আছে নাকি সে ভুল দেখছে। আমি কি চোখের ভুল দেখছি নাকি সত্যি তুমি? আরে বাবা হ্যাঁ, আমি বেঁচে আছি। তো কি হয়েছে শুনি? এই কথা বলার সাথে সাথে মেহেদি ফ্লোর থেকে উঠে জাফরিকে জড়িয়ে ধরে আর অনেকক্ষণ ধরে জাফরির চোখে মুখে কানে চুমু দিতে থাকে, যেন আজ যে জাফরিকে প্রথমবার আদর করছে। জাফরি বলল, ব্যাস অনেক হয়েছে, আর না, এখানে অনেক মানুষ আছে। জাফরি, জাফরি, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না যে তুমি বেঁচে আছো। কেন আমার মৃত্যুর জন্য প্রতীক্ষা করছিলেন বুঝি? এই কথা বলার সাথে সাথে মেহেদি জাফরির মুখ চেপে ধরে আর বলে, এসব তুমি কি বলছো? আর একবার যদি মরার কথা বলেছো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে দিলাম। আপনাকে ছাড়া আমার বেঁচে থেকে কি লাভ শুনি? যাকে এত ভালোবাসলাম সেই আমাকে দূরে ঠেলে দিল। তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারেন? আসলে আমার কিছুই মনে নেই, সেই জন্যই তোমাকে চিনতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, আমি যখন জানতে পেরেছি যে তুমি আমার স্ত্রী, তখন নিজের উপর অনেক রাগ হয়েছিল। জানো যে আমি কেনই বা তোমার উপর এমন ব্যবহার করেছিলাম? কিন্তু তুমি তো মারা গিয়েছিলে, তাহলে আবার বেঁচে উঠলে কিভাবে? আসলে আমি মারা যাইনি। মানে? আসলে গতকাল রাতেই আমার হুঁশ ফিরে যখন আপনি ঘুমিয়ে পড়েছিলেন, যখন আমার হুঁশ ফিরে তখন আমি প্রথমেই আপনাকে দেখতে পাই আর চমকে উঠি যে আমি কি ভুল দেখছি নাকি ঠিক দেখছি। পরে নিজেকে একবার চিমটি দিয়ে দেখলাম না, আমি ঠিকই দেখছি। পরে ভাবলাম আপনাকে একবার ডেকে দেই, কিন্তু সেদিনকার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে যায় আমার, যে যাকে আমি নিজের থেকেও বেশি প্রিয় ভাবতাম, যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, আর সেই আমাকে অস্বীকার করে। পরে ভাবলাম আপনি হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন, তাই আমার কাছে এসেছেন। কিন্তু তবুও বুঝতে পারছিলাম না যে আপনি আমাকে ভালোবাসেন কিনা, নাকি আমার অসুস্থতার জন্যই এখানে এসেছেন। তাই আপনাকে যাচাই করতে আমি নাসরিনকে এইসব বলি যে আমি মারা যাচ্ছি। মেহেদি নাসরিনের দিকে তাকাতেই নাসরিন এক চিলতে হাসি ছুড়ে দিল মেহেদির দিকে। ও তাহলে এসব আপনারা প্ল্যান করে করেছেন আমার জন্যে? জি মশাই, কিন্তু কিন্তু কি? আপনি পরীক্ষায় ফেল করেছেন, কারণ কেন? আপনি এখনো আমাকে ভালোবাসেন কিনা বলেননি। এটা কি এখনই শুনতে হবে? এখন মানে এখনই। এদিকে যখন জাফরি আর মেহেদি দুজনের মাঝে খুনসুটি ঝগড়া চলছিল, তখন খাদিজার আম্মু বুঝতে পারছিল না ব্যাপার কি, এখানে হচ্ছেটা কি। খাদিজার আম্মু জাফরির কাছে এগিয়ে এসে বলে, আমাকে ক্ষমা করে দিয়ে আপু, আসলে আমার এই কাজ করা একদমই অন্যায় হয়েছে। আমি আপনার স্বামীকে আপনার থেকে দূরে রেখেছিলাম। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু তোমাকে কেন যেন চেনা চেনা লাগছে। যে আমি সেই মেয়ে যার সাথে আপনার বাসে দেখা হয়েছিল, আর আমি আপনাকে না বলেই চলে গিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে। আপনি কত ভালো, এত সহজেই আমাকে মাফ করে দিলেন। দোয়া করি আল্লাহ যেন আপনার সংসারে বরকত দান করেন। আমার সংসার মানে? এখন তো তুমিও এই সংসারেরই একজন সদস্য, আর আমার প্রিয় সতীন, তাই না? জি জি আপু। আচ্ছা আপু, এটা আপনার নতুন সন্তান তাই না? জি আপু। আমাকে একটু কোলে নিতে দিবেন মা? হ্যাঁ অবশ্যই, কেন নয়। খাদিজার আম্মু আব্দুল্লাহকে জাফরির কোলে তুলে দিল। ইনশাআল্লাহ হুজুরের সন্তানটি কত কিউট হয়েছে, একদম হুজুরের মতো। তো হবে না, কার ছেলে? দেখে নিয়েছি। তা আপু খাদিজা কোথায়? কিন্তু বাসায় রেখে এসেছি, খালাম্মার কাছে। ও কি? এইভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিনে জাফরি মোটামুটি সুস্থ হওয়ার পথে। আজ সবাই অনেক খুশি, কেননা জাফরি সুস্থ হয়ে গেছে, কিন্তু একজন বাদে, সে হলো খাদিজার আম্মু। যাক, অবশেষে ওনাদের মিলন তো হয়ে গেল। আমার কাজ আপাতত শেষ, এবার যাওয়ার সময় হয়ে গেছে আমার। খাদিজার আম্মু আজ নিজের দেশে ফিরে যাবে, তবে এবার মেহেদিকে রেখে। তার আগে হুজুরের নামে একটা চিঠি লিখে একজন নার্সের হাতে চিঠিখানা দিয়ে বলতো, আচ্ছা
বিকেল 5টার টিকিট আগেই সংগ্রহ করে রেখেছিল খাদিজার আম্মু। যদি জাফরি সুস্থ হয় তবে সে একাই বাড়ি ফিরে যাবে। এদের উপর আর কোনো অধিকার রাখতে চায় না সে, তাই কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়ে। এদিকে অনেকক্ষণ হয়ে গেল খাদিজার আম্মুকে দেখতে না পেয়ে জাফরি বলল, ব্যাপার হুজুর, সাথী আপু কই? আসলেই তো অনেকক্ষণ হলো দেখছি না। বাইরে গিয়ে একটু দেখে আসুন তো কোথায় আছে। আচ্ছা। মেহেদি জেনা চেয়ার ছেড়ে উঠেছে, তখনই নার্স কেবিনে প্রবেশ করে বলল, এখানে মেহেদিকে? জি আমি। আপনার নামে একটা চিঠি এসেছে। আমার নামে? জি। আমার নামে আবার কে চিঠি পাঠালো? একটা মেয়ে আমাকে এই চিঠিটা দিয়ে বলল এটা আপনাকে দিতে। আপনি কি ওনাকে চেনেন বা আগে দেখেছেন? না, তবে এইটুকু বলতে জানি যে ওনার কোলে একটা শিশু বাচ্চা ছিল। এটা শোনার পর মেহেদি আর জাফরি যেন আকাশ থেকে পড়ল। এটা খাদিজার আম্মু নয় তো? হুজুর খুলে দেখুন তো কি লিখেছে চিঠিতে। আচ্ছা দেখছি। মেহেদি অবাক নয়নে চেয়ে আছে জাফরির দিকে। জাফরি ছলো ছলো নয়নে বলল, আপনি প্লিজ আর এক মুহূর্তের জন্য দেরি করবেন না, এক্ষুনি বেরিয়ে পড়ুন, আর যেখান থেকে পারেন আমার সতীনটাকে খুঁজে বের করবেন। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, নিজের খেয়াল রেখো। মেহেদি খাদিজার আম্মুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। রাস্তার চারদিকে খুঁজল, বাস স্ট্যান্ডে, রেলওয়ে স্টেশন সহ আরো অনেক জায়গায় খুঁজে দেখল, কিন্তু কোথাও সাথীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক ক্লান্তি নিয়ে যখন এক স্থানে বসে পড়লো, তখন হঠাৎ তার মনে পড়লো যে সাথী বলেছিল যে সে নিজের গন্তব্যে চলে যাবে, আর খাদিজা তো মুম্বাই আছে। মানে খাদিজার আম্মু প্লেনে করে যাচ্ছে, আর এখন হয়তো বিমানবন্দরেই আছে। তাই মেহেদি দেরি না করে বিমানবন্দরের দিকে যেতে লাগলো। এদিকে একা একাই চলে এসেছে সাথে শুধু একটা দুধের শিশু। আর আজ পথ চলতেই যেন তার শরীর ক্লান্তিতে পড়ে যাচ্ছে। রাস্তা কান্না করতে করতে এসেছে খাদিজার আম্মু। কোনো মতে পাসপোর্ট নিয়ে ওয়েটিং রুমে বসে পড়ে সে। মনে মনে বলছে সাথে। এইদিকে নিজের তোয়াক্কা না করে সাথীর খোঁজ করেই যাচ্ছে মেহেদি। অনেকক্ষণ পর বিমানবন্দরে এসে পৌঁছতে পেরেছে সে। এখানে এসে ভেতরের দিকে যাচ্ছে সে। বেখেয়ালি ভাবে দ্রুত ভেতরের দিকে যাওয়ার সময় অনেকক্ষণ হলো বসে আছে সাথে। এদিকে ছেলের কান্না যেন থামছে না, তাই বাধ্য হয়েই বাইরের দিকে যেতে হলো তাকে। ওলে বাবারে, কাঁদে না শোনা। দেখেছো আমরা প্লেনে চড়ে খাদিজাপুর কাছে যাব, তখন অনেক মজা হবে। কেমন? এমন করে না বাবা, লোকে তো পচা বলবে যে ছি আব্দুল্লাহ কত পচা, কত কান্না করে। দেখেছো কাণ্ড, এখনো থামার কোনো নাম নেই। সাথী এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছে, কিন্তু বাচ্চার কান্না যেন থামছে না। তাই ভাবলো একবার বাইরে থেকে একটু খাবার কিনে দেই, তাহলে হয়তো থামবে। সাথী যখন বাইরের দিকে যাচ্ছিল তখন দেখতো বাইরে অনেক ভিড় লেগে রয়েছে। সবাই কিনে যেন বলাবলি করছে। ব্যাপারটা প্রথমে গুরুত্ব না দিয়ে এগিয়ে যেতে লাগলো, কিন্তু সে যতই এগিয়ে যাচ্ছে বাচ্চার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে যাচ্ছে। সে যেন জানান দিতে চাইছে, আম্মু সামনে চলো। অনেকক্ষণ খেয়াল করার পর সাথীর কেমন যেন মনে হলো ভিড়ের লোকটাকে একবার দেখা উচিত, কিন্তু এত ভিড় ঠেলে যাবো কিভাবে? দিদি ব্যাখ্যালি ভাবে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায়। সে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। মেহেদির পড়ে যাওয়া দেখে সবাই ছুটে চলে আসে মেহেদির কাছে। সে প্রথমে সবাই তাকে চেনার চেষ্টা করছে, সবাইকে বলাবলি করছে, কে এই ব্যক্তি আর এইভাবে পড়ে গেলেন কেন? ছেলে এক যুবক সামনে এগিয়ে এলো আর বলল তার বাচ্চাকে ভিড়ের মাঝে ব্যক্তিটিকে একবার দেখতে চাইলো, কিন্তু ভিড় বেশি থাকায় সামনে যেতে পারলো না। তাই সেখান থেকে চলে এলো সে। একটা দোকান থেকে একটা জুসের বোতল, একটা চিপস আর একটা পানির বোতল কিনে নিয়ে যেই না ভেতরে ঢুকতে যাবে, নিয়ে অ্যাম্বুলেন্সের দিকে তার নজর পড়ে গেল। এখানে এসে দেখছে একটা হুজুরের মতো দেখতে কাকে যেন তুলে নিচ্ছে, কিন্তু অনেকটা আবেগ নিয়েই অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যায় সে। এদিকে অ্যাম্বুলেন্সে প্রায় তোলাই হয়ে গেছে মেহেদিকে। এমন সময় একটা অ্যাম্বুলেন্স থেকে একটু বের করার পর তাকে দেখে সাথী থ মেরে দাঁড়িয়ে পড়লো। চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে তার, কারণ এটার কেউ না, মেহেদি এটা। খাদিজার আম্মু কান্না করে দিয়ে বলল। সবাই বেশ অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। আসলে আমি এতটুকু বলার আগে আরেকজন বলল, হ্যাঁ ঠিক বলেছেন, আপনিও চলে আসুন এই অ্যাম্বুলেন্সে। মেহেদির সাথে গাড়িতে উঠে হাসপাতালের দিকে যেতে থাকে সাথে, আর কান্না করে বলতে থাকে, কেন এসেছিলেন আপনি? আপনাকে না বললাম আমার পিছু নিবেন না? আমি আর আপনাদের মাঝে থাকতে চাই না। তবুও কেন চলে এলেন আপনি? আজ আমার জন্য আপনার কত কষ্ট পাচ্ছেন।
বলে কান্না করছে সে। এদিকে অ্যাম্বুলেন্স সে হাসপাতালে এলো, যেখানে জাফরিও আছে। একটা বেডে করে মেহেদিকে আনা হচ্ছিল, আর সাথে কান্না করতে করতে তার সাথে আসছিল। কয়দিনে হাসপাতালের প্রায় সবাই মেহেদির সাথে পরিচিত হয়ে গেছে, তাই মেহেদিকে হাসপাতালে আনা মাত্রই সবাই এগিয়ে এসে বলতে লাগলো। ঠেলে মেহেদিকে ভেতরে আনা যাচ্ছিল না। এটা দেখতে পেয়ে নাসরিন বলল, কি ব্যাপার, কি হচ্ছে এখানে, কি বলছেন এসব? কই দেখি দেখি। কমিয়ে দিয়ে নাসরিন দেখতে পেল মেহেদি পেটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার পাশেই সাথী দাঁড়িয়ে আছে। সাথী কি বলল, কি হয়েছে মেহেদি ভাই, এমন হলো কি করে? এদিকে সাথী শুধু কান্নাই করে যাচ্ছে, কিচ্ছু বলছে না সে। মেহেদিকে এমার্জেন্সিতে নেওয়া হলো। ভেতরে শুধু নাসরিন আর ডাক্তাররা গেল। এই সাথী দেরি না করে বাচ্চাটাকে নিয়ে জাফরির কেবিনে গেল। এদিকে জাফরি সে কখন থেকে মেহেদির জন্য অপেক্ষা করছে। মেহেদির আসার কোনো নামগন্ধ নেই। সে ভাবছে জাতীয়পুর আবার কিছু হলো নাকি, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এত সময় লাগার তো কথা না, কিন্তু আমাকে এরকম লাগছে কেন জানি, কিছু হয়েছে আমার সাথে। একটু পর কেবিনের সাথে প্রবেশ করলো। জাফরি বলল, আপু তুমি চলে এসেছো? কোথায় গিয়েছিলে তুমি আমাদের একা রেখে? জানো না তোমায় মিস করছি। আর তুমি এভাবে কান্না করছো কেন? হুজুর কোথায়? তাকে তো দেখছি না। সাথী বলল, আসলে কি? সাথী এবার জাফরিকে পুরো ঘটনাটা বলল। এই শুনে জাফরি এক ছোটে বাইরের কেবিনে চলে গেল। মেহেদির কেবিনের সামনে গিয়ে কান্না করছে সে, আর বলছে। অনেকক্ষণ পর নাসরিন সহ সকল ডাক্তারেরা বাইরে এলো। জাফরি বলল, কি রে, আমার হুজুরের কি অবস্থা এখন? আপু চলো দুজনে মিলে আল্লাহর কাছে সাহায্য চাই। আমার বিশ্বাস নিয়ে আমাদেরকে নিরাশ করবেন না। জি আপু, তুমি ঠিকই বলেছো, চলো তাহলে। দুজনে মিলে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক এমন সময় জাফরি বলল, আপু তুমি কি নামাজ পড়বে? কেন, সালাতুল হাজত? ও কিন্তু আমি তো অনেকদিন হলো পড়ি না, তাই ভুলে গেছি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? কেন নয় বোন, অবশ্যই। তবে এ সম্পর্কে পাঠকদেরও তো ধারণা দেওয়ার দরকার, তাই না? যেমন? যেমন ধরো হাজতের নামাজ কি, সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল ইবাদত। মানুষের যখন বিশেষ কিছুর প্রয়োজন হয় কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দেয়, তখন এই নামাজ পড়তে হয়। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যখন কোনো সংকটে পড়তেন তখন সালাতে রত হতেন। আবু দাউদ 1319, সালাত অধ্যায় 2, অনুচ্ছেদ 312, সলিহুল জামে হাদিস নাম্বার 4703, মিসকাত নাম্বার 1315। এই বিষয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা স্মরণ করা যেতে পারে, যখন তিনি অপব্যবহৃত হয়ে মিশরের লম্পট বাদশার নিকট উপনীত হলেন ও অত্যাচারী বাদশা তার নিকট এগিয়ে গেল। তখন তিনি ওযু করে সালাতে রত হয়ে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে বলেছিলেন, হে আল্লাহ, এই কাফিরকে তুমি আমার উপর বিজয়ী করো না। আচ্ছা, আমি এবার আদায় করে নিচ্ছি। দুজনে মিলে সালাতুল হাজত নামাজে দাঁড়িয়ে গেল। অনেকক্ষণ নামাজ পড়ে কান্নাকাটি করতে থাকে প্রভুর কাছে। কিছুক্ষণ পর ইশারের আজান হলো। দুজনে একই সাথে ইশারের নামাজটাও আদায় করে তাসবিহ তাহলিল করছে। আর জাফরি হুজুরের কথা ভেবে মন খারাপ করে বসে আছে। সাথী বলল, বোন, তুমি কি এখন আমার উপর রেগে আছো? না তো কেন, আমি তোমার উপর রাগ করবো কেন? না, এই যে আজ আমার জন্য তোমরা এত বছর নিজেদের থেকে দূরে ছিলে, আবার যখন এক হতে চাইলে ঠিক তখনই আবার একটা ঝড়। না বোন, আসলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কঠিন থেকে কঠিনতম বিপদের মুখে ফেলে দেখতে চান যে আমরা তাকে ভুলে গেছি কিনা। আর আমরা যদি তাকে না ভুলে তার ইবাদতে আরি থেকে সাহায্য চাই, তবে তিনি অনেক খুশি হন আর কাউকে ফিরিয়ে দেন না। তবে যাদের ফিরিয়ে দেন তাদের বোঝা প্রয়োজন আল্লাহ তাআলা এর থেকেও বেশি নিয়ামতপূর্ণ বস্তু আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আপু, তুমি অনেক ভালো। আর হ্যাঁ, আমিও হার মানবো না। আজ রাতে তাহাজ্জুদ নামাজে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, ইনশাআল্লাহ। তবে একটি জিনিস কি তুমি জানো আপু? কি জিনিস? আপু, তাহাজ্জুদের নামাজ কত রাকাত? কেন, তুমি জানো না বুঝি? জানি, কিন্তু তবুও যদি একবার বলতে তাহলে ভালো হতো। আসলে আমাদের পাঠকগণ তো এইসব একদম পড়ে না, এমনকি জানেও না। তাই যদি আচ্ছা বলছি আমি, শোনো তাহলে। আচ্ছা বলো। তাহাজ্জুদ শব্দটি আরবি, এর ব্যবহার পবিত্র কোরআনে আছে। তাহাজ্জুদ শব্দটি নিদ্রা যাওয়া ও জাগ্রত হওয়া এর পরস্পর বিরোধী দুই অর্থে ব্যবহৃত হয়। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলে ৭৯ নং আয়াতের অর্থ এই যে রাতের কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন।
তাহাজ্জুদ নামাজ একটি নফল ইবাদত, তবে এটি নফল ইবাদতগুলোর মধ্যে অন্যতম একটি ইবাদত। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গভীর রাতে ঘুম থেকে জাগতে হয়, এই জন্য তাহাজ্জুদ নামাজের সওয়াব ও ফজিলত অনেক বেশি। এখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে। জাফরি আর সাথী একসাথে নামাজে দাঁড়িয়ে যায়। দুজনের প্রভুর কাছে এখন আবেদন করছে যেন মেহেদিকে সুস্থ করে দেওয়া হয়। সকালবেলা 7:35 মেহেদির জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় তার হাতের কাছে জাফরি শুয়ে আছে। সে আলতো করে জাফরির মাথায় হাত বুলিয়ে দেয়। একটু পর সে লক্ষ্য করলো সে হাসপাতালের কেবিনে শুয়ে আছে। প্রথমে বেশ অবাক হয়ে যায় সে। এরপর যখন জাফরি জেগে ওঠে তখন মেহেদি বলল, কি ব্যাপার জাফরি, আমি এখানে কেন, আর কি হয়েছে আমার? জাফরি একধ্যানে তাকিয়ে আছে মেহেদির দিকে। সে জাফরিকে একটু ধাক্কা দিয়ে বলল, কি হলো, কিছু তো বলো। জাফরি আত্মহারা হয়ে বলল, হুজুর হুজুর হুজুর, আজ আমি অনেক খুশি, আর আপনিও সুস্থ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। এসব কি আবোল তাবোল বলছো তুমি? কি হয়েছিল আমার, আর আমি এখানে কেন? হুজুর, আপনার কি সব মনে পড়ে গেছে? কি মনে পড়েছে আমার? ওফ জাফরি, কিছু তো বলো। দাঁড়ান, আমি আসছি। এই বলে এক ছুটে নামাজের ঘরে চলে আসে জাফরি। এসে বলল, খুশির সংবাদ আছে, সাথে এখনো মোনাজাত শেষ করেনি, তাই জাফরি একটু অপেক্ষা করতে লাগলো। মোনাজাত শেষে যেই না চোখ তুলে তাকিয়েছে, অমনি জাফরি তাকে টান দিয়ে দাঁড় করালো আর জড়িয়ে ধরে কান্না করে দিল। তার এই রকম আচরণে বেশ ভয় পেয়ে যায় সাথী। জাফরিকে সান্ত্বনা দিতে দিতে বলল, জাফরি, কি হয়েছে ওনার? তুমি কান্না করছো কেন? বলো জাফরি, প্লিজ বলো। আমার অনেক টেনশন হচ্ছে। আপু, উনি একদম সুস্থ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। কি? এর সাথে আরেকটা সংবাদ আছে, ওনার সব কিছু মনে পড়ে গেছে। কি কি বলছো তুমি এসব? তাহলে তো আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। তাড়াতাড়ি চলো, ওনার জ্ঞান ফিরে গেছে। আচ্ছা চলো। দুজন মিলে একসাথে কেবিনে প্রবেশ করলো। কেবিনে প্রবেশ করেই দেখতে পায় মেহেদি বেডে শুয়ে আছে। জাফরি আর সাথী এগিয়ে গেল। জাফরি বলল, এখন কেমন লাগছে হুজুর? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি এখানে এলাম কি করে? আপনি আমাকে খুঁজতে গিয়ে এয়ারপোর্টের সিঁড়িতে পড়ে গিয়েছিলেন। আপনাকে খুঁজতে গিয়ে? জি, কিন্তু আপনি কে? আমি কেন আপনাকে খুঁজতে যাব? আজব। এসব আপনি কি বলছেন হুজুর? আপনি আমাকে চিনতে পারছেন না? না তো, কে আপনি আপু? মেয়েদের এমন কথায় বেশ অবাক হয় সাথী ও জাফরি দুজনেই। কি বলছেন আপনি? আপনি আপুকে চেনেন না মানে কি? বললাম তো চিনি না, বারবার কেন বলছেন এক কথা? আর কেই নি, আমি তো আপনাকে বাস স্ট্যান্ডে ছেড়ে আসছিলাম, কিন্তু এখানে এলাম কি করে? হুজুর, ভালো করে মনে করুন আমার কথা। আমি সাথী, আপনার স্ত্রী। কি যা তা বলছেন আপনি? আপনি কেন আমার স্ত্রী হতে যাবেন? আমার স্ত্রী তো জাফরি। তবে কেন জানি মনে হচ্ছে আপনাকে কোথাও যেন দেখেছি। হুজুর, উনি ঠিকই বলেছেন, উনি আপনার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। ওনার নাম সাথী। আপনার কি কিছুই মনে পড়ছে না? খাদিজা, আব্দুল্লাহ, এদের কথা কি মনে পড়ছে না? মাথাটা প্রচুর ব্যথা করছে। আহ! এই বলে মেহেদি আবার জ্ঞান হারালো। জাফরি তাড়াতাড়ি গিয়ে নার্সরিনকে ডেকে আনলো, আর সাথী কেবিনের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। জাফরি বলল, কান্না করো না আপু, দেখবে এক সময় হুজুরের সবই মনে পড়বে, তুমি কোনো চিন্তা করিও না। কিন্তু উনি যদি আমাকে অস্বীকার করে, তবে আমার সন্তানগুলো কি হবে? আপনি শান্ত হন আপু। আল্লাহ নিশ্চয়ই এতটা কঠোর নয়, তিনি অতি দয়ালু, তিনি আমাদের ঠিকই সাহায্য করবেন। তাই যেন হয় বোন। বেশ কিছুক্ষণ পর মেহেদির জ্ঞান ফিরে এলো, কিন্তু যখন জ্ঞান ফিরলো তখন জাফরি বলল, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আর কিছুই কি আপনার মনে নেই? সাথীও এক পলক তাকিয়ে আছে মেহেদির দিকে, যে সে কি বলে। হুজুর, আমাকে কি এখনো চিনতে পারেননি? না। সাথী এবার মন খারাপ করে বাইরে চলে যাচ্ছিল। ঠিক এমন সময় মেহেদি পেছন থেকে তার হাত টেনে ধরে, বলল, কোথায় যাচ্ছ আবার আমাকে ছেড়ে? দুচোখ যেদিকে যাই সেদিকে চলে যাব, থাকবো না আমি আর। তাহলে আমার কি হবে? কেন, জাফরি আছে তো, সে আপনার খেয়াল রাখবে। কিন্তু আমি তো আমার খাদিজার আম্মুকে যেতে দিতে চাই না। মেহেদির এই কথায় বেশ অবাক হয় সাথে। আপনার কি তাহলে আমার কথা মনে পড়ছে? জি ছোট মহারানী। তার এই কথায় অনেকটা খুশি হয়ে মেহেদিকে জড়িয়ে ধরে সাথে। মেহেদি বলল, দেখো পাগলি, এখানে কত মানুষ আছে,
এভাবে জড়িয়ে ধরলে চলবে? আর কথায় লজ্জা পেয়ে যায় সাথে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন থেকে দুজন মিলে হুজুরকে সুস্থ করে তুলবো, কেমন? নাসরিন বলল। 2 দিন পর মেহেদি ভাইকে বাসায় নিয়ে যেতে পারবেন। আর হ্যাঁ, ওখানেও কিন্তু রেস্ট নিতে হবে। জাফরি আর সাথী একসাথে বলল। 6 মাস পর সাথী তার ছোট ছেলেকে দুধ খাওয়াচ্ছিল। এমন সময় সাথী দেখলো জাফরি মাটিতে পড়ে আছে আর খাদিজা তার পাশে বসে তাকে ডাকছে। আম্মু, ও আম্মু। কি হয়েছে কি শুনি? এত চেঁচাচ্ছিস কেন? আম্মু দেখো, ছোট আম্মু মাথা ঘুরে পড়ে গেছে। তুই বলছিস এসব? আমাকে আগে ডাকলি না কেন? কই দেখি দেখি কি হয়েছে। জাফরি, এই জাফরি, কি হলো তোমার হঠাৎ? এই জাফরি। খাদিজা তাড়াতাড়ি তার আব্বুকে কল দিল। তার আব্বু বাইরে ছিল, তাই বাড়িতে এসে জাফরিকে নিয়ে হাসপাতালের রওনা দিল। হাসপাতালে আসার আধ ঘন্টা পর। জাফরি, এখন কি অবস্থা আপু? ও হঠাৎ জ্ঞান হারালো কিভাবে? আসলে কি আপু? মেহেদি ভাইয়ের অবস্থা খুবই গুরুতর, আর এই রোগ সাধারণত বিশেষ কোনো কারণে হয়ে থাকে। তবে কি আপু? তবে যদি আপনি আমাদের সবাইকে মিষ্টি খাওয়ান, তবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। সব আপনি কি বলছেন আপু? এমন ধরনের আবার রোগ হয় নাকি? জি, কেন হবে না শুনি। দেখুন আপু, হেয়ালি না করে চলুন। জাফরির আসলে কি হয়েছে, এদিকে আমি। হ্যাঁ আপু, বলুন প্লিজ। আগে কথা দিন আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবেন। আচ্ছা ভাই, কথা দিলাম, যত খুশি পারেন খাওয়াবো। এবার বলুন তো, হয়েছেটা কি? আপনি বাবা হতে চলেছেন। কি? জি, ঠিকই শুনেছেন, আপনি বাবা হতে চলেছেন, আর আমি খালা হতে চলেছি। কেন নয়, যান। তবে আমাদের মিষ্টি? ওটা আপনাকে ভাবতে হবে না, যত খুশি পারেন খাওয়াবো। আগে আমার পাগলিকে দেখে আসি। নাসরিন আর সাথী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাসছে আর মেহেদির কাণ্ডগুলো দেখছে। আম্মু, আম্মু, আমার আরেকটা বোন হবে। হ্যাঁ আম্মু, আরেকটা বোন আসবে, তবে তুমি কিন্তু তাকেও যত্ন নিবে, এখন যেমন আব্দুল্লাহর যত্ন নিচ্ছ, কেমন? আচ্ছা। দিনে এসে মেহেদি দেখছে জাফরি চুপ করে শুয়ে আছেন। কি ব্যাপার মহারানী, এত কিছু হয়ে গেল আর আমাকে বললে না একবারও? জাফরি তাতেও কিছু বলছে না। কি ব্যাপার, তুমি কি আমাদের সন্তান আশায় খুশি নও? আসলে তা নয়, ভাবছি আমাদের সন্তান আশায় খাদিজা আর আব্দুল্লাহ এর প্রতি আমার যদি ভালোবাসা কমে যায় তখন। ইল্লা মা আলামু বিন নিয়াত, আল্লাহ তাআলা বলেন সকল কিছুই নিয়তের উপর নির্ভরশীল। তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে, বুঝলে? বুঝলাম। তো কি বুঝলে? বুঝলাম এখন আমার থেকে আপনাকে 6 হাত দূরে থাকতে হবে। হি হি হি। কেন এমন কেন? কারণ আমার কাছে তো বাচ্চা আছে, আর আপনি চাইলেও আমার কাছে আসতে পারবেন না। এইটা কোনো কথা? এভাবেই কেটে যাচ্ছে মেহেদি, জাফরি আর সাথীর সংসার। সবাই মিলে কেমন খুনসুটি করেই দিন কাটাচ্ছে। মেহেদি যখন জাফরির সাথে ঝগড়া করে তখন সাথী এসে তাকে বাঁচায়, আর সাথীর সাথে যখন ঝগড়া লাগে তখন জাফরি হয় মেহেদির সাপোর্টার। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।